দেখেন এটা কি করি, এটা মার্ক সেভ করে দিই। হ্যাঁ, এটা করি শিফট ধরে এটা ক্লিক করি, এটা করে কি করে দিই, মার্ক সেভ করে দিই। একটা একটা লেয়ার হয়ে গেছে না? এখন কটা লেয়ার হয়ে গেছে? এখন কন্ট্রোল টি দেই, দেখেন একটা ঝামেলা আছে। এই যে মাঝখানে আবার এই যে ভাড়া ডাক্তার রয়ে গেছে না, এই যে ডাক্তার রয়ে গেছে না, এই যে, হ্যাঁ, তাহলে আপনারা একটা কাজ করবেন, এটা দিয়ে আবার ওই শেপে যায় আবার এখানটা আবার মার্ক করে দিবেন। কি করবেন, এটা যতক্ষণ এই মার্ক শেপটা যতক্ষণ পর্যন্ত কতবার আবার দিয়ে দিবেন এটা আপনি। এটা একটু মানে এটা কি করলেন, মানে দুইটাকে যখন এসে এক করব, দুটাতে করলাম মানে এইটা তো আরেকবার দেখেন, এই যে দুটো, শেপে যায় নাকি, এই যে শেপে যে দুটো শেপ এক করে দিলাম, মার্ক শেপ করলাম, মার্ক শেপ করলাম। কন্ট্রোল টি দেওয়ার পরে আমি যদি ফ্লিপ হরিজন্টাল এইভাবে রেখে যদি আপনি ফ্লিপ হরিজন্টাল ভার্টিক্যাল না করেন অত সমস্যা নাই, কিন্তু তখনই ঝামেলা হয় যদি। ঠিক আছে, এই যে দেখেন মাঝখানে এই দাগটা আবার দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যখন দুই মার্ক শেপ করবেন তখন আবার মার্ক করতে হবে, এখানে আবার মার্ক করতে হবে। এই যেখানে সবটা হ্যাঁ, এখন পুরাপুরি একটা হয়ে গেছে। এখন মনে করেন কাজ করা যাবে, স্মুথলি কাজ করা যাবে, বুঝতে পারছেন? হ্যাঁ, আমি এটা এইভাবে যতগুলাই নেব আমরা খন্ড সবগুলাই এর সাথে যুক্ত করতে হবে। হ্যাঁ, আপনি দেখবেন যদি যতক্ষণ এখানে ক্লিক করে দেখবেন, এটা এটা যতক্ষণ হাইট থাকবে তখন তার দেওয়ার দরকার নেই, যদি এটা হাইট থাকে, বুঝেন নাই? এটা হ্যাঁ তো দেওয়া নেই, এখন হাইট না, এটা এখন এখন আছে অপশনটা, যতক্ষণ অপশন থাকবে যতক্ষণ পর্যন্ত অপশন থাকবে ততক্ষণ পর্যন্ত দিবেন। এটা যেমন এই যে এটা দেওয়ার পর আবার এই অপশনটা আসে, যখন আমি মার্ক শেপ করতেছি তখন আবার এই অপশনটা আসছে। ওই যে এখানটা লেয়ার থেকে যখন আমি মার্ক শেপ করতেছি তখন আবার কি এই অপশনটা আসতেছে, বুঝতে পারছেন রেজন সাহেব? জি ভাই, আমরা একটু ডাইরেক্ট সিলেকশন টুলটা এটা একটু বাড়াই নিই। ওকে, এবার কি করতে পারি বলেন তো? কপি করে এটা কি করব? কপি করে জাস্ট আবার এইদিকে দিয়ে দিবে, কপি করে কন্ট্রোল টি দেই, ফ্লিপ হরিজন্টাল দেই। কি দিব? ফ্লিপ হরিজন্টাল কি বাম পাশে ডান পাশে চলে যাবে না? হ্যাঁ, আমি যা সমান কথা বলছি, এই দুটার আবার মার্জ করে দেই। কি করে দেই? দুটার আবার মার্জ করে দিই। ওকে, আবার দেখেন, আবার কিন্তু এই যে এখানে শেপে যাবেন, এখানে শেপে ক্লিক করবেন, ক্লিক করার পর আবার এই অপশনটা আসলে এই যে করে দিতে হবে। ঠিক আছে, এখন মোটামুটি হয়তো এই কর্নারটা হয়তো ডাইরেকশন টুল একটু মোটামুটি তো আইছে, শেপটা হয়তো যে এদিকটা পুরোপুরি হয় নাই, কিন্তু একটা আইছে না, মোটামুটি একটা আইছে না এটার মতো। রেজান সাহেব পেন টুল সারা করছে। হ্যাঁ, আপনারা সবাই এইভাবে প্যাক শেপ ফটোশপে শেপ ক্রিয়েট করে করবেন এটা। হ্যাঁ, এইভাবে ক্রিয়েট করবেন, এটা এইভাবেই রাখেন, প্রয়োজন হয়তো অত এই কর্নারটা একটু ঠিক আছে, আপনি এটা এইভাবেই রাখেন। এটা যদি একবার পারফেক্ট করতে চাই তাহলে এটা পেন টুল ছাড়া কিভাবে, মানে পেন টুল ছাড়া, পেন টুল ছাড়া করে নাই আগে, হয়তো এই যে এটার মুভ টুপ করে নিছে, এদিকে যদি কইরা দেই একটু এদিকে নিয়ে আসলে এইভাবে, একটু এদিকে নিয়ে আসেন, এরকম হয়তো অ্যাডজাস্ট করা যেতে পারে, বোঝেন না? আপনার এত ঝামেলা দরকার নেই, আপনার তো এটা তো অনেক একটা প্র্যাকটিস হবে না রেজন সাহেব। আপনি এই শেপটাই ক্রিয়েট করেন, আপনি এইভাবেই রাখেন এটা, আমার বুঝতে পারছেন? আপনি এইভাবে করলে এগুলো বানাইতে পারবেন, পারবেন, বুঝছেন? ডাইরেকশনটা পারবেন, আপনি এইভাবেই করেন। হ্যাঁ, ঠিক আছে, এটা কি এই শেপটা কি কম সুন্দর লাগতেছে, খারাপ লাগতেছে এই শেপটা? হ্যাঁ, এই শেপটা তো খারাপ লাগতেছে না, ঠিক না? এইভাবেই করেন। হ্যাঁ, ওকে, আচ্ছা, তো এটা এই আপনারা যখন প্র্যাকটিস করবেন এটা পেন্টিসরে এইভাবে বানাবেন। হ্যাঁ, ঠিক আছে, আমি আরেকটা জিনিস দেখাই। আচ্ছা, লোগো যতটুকু আলোচনা করবো ওটা আমি নোটটা দিয়ে দিব, জাস্ট আমি যা বলবো আপনারা শুনবেন, ঠিক আছে? আরো লোক হওয়া উচিত ছিল। ওই ইমেজটা কোথায় গেল? একটা ইমেজ নামের একটা জিনিস দেখাইতাম, খুঁজে পেলাম না কেন। আই সে মনে করেন এটা ডিজাইনটা যত ভালো না, তবে একটা জিনিস দেখো এটা দিয়ে ইয়া তো নিতে পারবেন, সাইজ নিতে পারেন না? যাও একবার সাইজ নিয়েই নেই, বলেন তো কত কত নিব রেজন সাহেব?
অনেকের জন্য হয়তো না বুঝতে পারে। জি ভাই এটা কি লেটার অথবা হয়ে যাবে? না, এর সাইজ নেই, পেপার সাইজ নেই, দেখে একবার একটু 5 মিনিট দেখাই। এটা লেটার সাইজ নিব অথবা ইউএস পেপার সাইজ নিব, ঠিক না? এই ইউএস পেপারের ভিতরে লেটারটা আছে, সরি ইউএস পেপারের ভিতরে লেটার সাইজটা আছে। অথবা কি নিব, A4 সাইজ নিব। কি নিব? A4 সাইজ, অথবা অন্য সাইজে হতে পারে, ক্লায়েন্ট যে সাইজ বলে দিবে। ঠিক আছে, এখানে 300 রাখবো, এখানে কত রাখবো? CMY কে, ঠিক না? CMY কে এখানে আমরা একটা গাইড নেই, ওখানে 1 ইঞ্চি কম নিতে হবে না? আমার ভুল হয়ে গেছে তো। হ্যাঁ ওখানে একটা ভুল হয়েছে ওখানে। এখানে আমরা পরে তো বাড়াবো, এটা পরে বাড়াবো না 7 পয়েন্ট। ওখান এটা তো আমরা মার্জিনের জন্য পরে বাড়াবো, সেই কারণে কম নিতেছি, ঠিক না? আমরা হচ্ছে 0.5 কি রাখবো, সেফটি রাখবো। কি রাখবো? 0.5 সেফটি এরিয়া রাখবো, 0.5 ইঞ্চি। সেই কারণে আমরা 0.5 এর ডাবল কত, 1 ইঞ্চি। 1 ইঞ্চি এখানে আপাতত কম নিতেছি, পরে বেড়ে যাবে, ঠিক না? ভুল হয়েছে না ওটা আমার, এটা এরকম হবে কেন? এটা 7 ইঞ্চি দিয়ে ফেলছেন, 10 ইঞ্চি হবে। এটা হচ্ছে ইন্টারন্যাশনাল পেপার সাইজটা কত যেন? লেটার এটা 7.5 হবে। 7.5 এটা 10 হবে। স্যার হ্যাঁ বলেন। স্যার হ্যাঁ বলেন। স্যার এখন কি ফ্লায়ার তৈরি করতেছেন? ফ্লায়ার তৈরি করতেছি না আমি, একটা কিছু টিপস এন্ড ট্রিক্স দিতেছি, পুরোটা তৈরি করব না। ও আচ্ছা। ফ্লায়ারটা আমি নিয়ম কানুন দেখা দিয়েছি না রেজন সাহেব? হ্যাঁ ভাই আরে এখানে কত রাখবো বলেন তো? এবারে পরে 8.5, ঠিক না? 8.11 11। এটা আমার মূল প্রিন্ট অ্যানিমেশন হয়ে গেল, ঠিক না? একটু ব্যাকে যাই, ইমেজ ক্যানভাস সাইজ। এখানে আমরা এইসব ক্ষেত্রে আমি এইভাবে কাজ করি, রিলেটেড অন রেখে জাস্ট যতটুকু বাড়াবো, কারণ ভগ্নাংশ থাকে তো অনেক সময় ঝামেলা হয়। তো যেমন এর চেয়ে যেমন যে A4 সাইজে আর অন্যরকম ভগ্নাংশ যাই হোক, ওটা 1 ইঞ্চি বাড়া দিই। 1 ইঞ্চি বাড়ালে হয়ে যাবে না এখান থেকে, রিলেটিভ অন রেখে, অথবা ওটা রেখে পুরো ডাইমেনশনটা দিব, ওইভাবে রাখলে হবে। জাস্ট 1 লেখা দিলে হয়ে যাবে। এবার বিলিট বাড়াই। হ্যাঁ, এনে কত লাগবো? 0.25 না? এক মিনিট, এটা 5 মিনিটের ভিতরে আমি শেষ করে দেবো। এটার কি দিই, ব্যাকগ্রাউন্ড নাম দিই। হ্যাঁ, আর ওই লেয়ারটা সাজানো, ওই যে বিজনেস কার্ডের থেকে ধারণা নিয়ে নিবেন, একই জিনিস। এটা ডিলিট করে দিই। ও আরেকটা জিনিস করি, কন্ট্রোল জে। এটা কি দিব, সাবস্টার ফন্ট শেপ দিব না রেজব স্যার? ভাই এটা সাদা করি না, সে কারণে ঝামেলা রয়েছে। এখন কি দেবো, এই যে এখানে মার্চ করে দেবো। কি করে দেবো? এটা মার্চ শেপ করে দেবো, কিন্তু বিজনেস কার্ড করবেন। হ্যাঁ ঠিক আছে, এটা গ্রুপ করে নেবেন, সবাই গ্রুপ করে দিবেন। আমি আর ওগুলো কিছু করতেছি না, আমি একটা জিনিস দেখাবো জাস্ট। কন্ট্রোল এ দেই, কন্ট্রোল সি দিব, ঠিক না? কন্ট্রোল ভি, বিলিট অফ করে রাখি। এই যে আগেও দেখাইছিলাম, এই যে উপরে যে শ্যাডোর মতো দিছে না, এটা তো কেউ পারবে হয়তো, কেউ করতে সমস্যা হবে, এটা সম্বন্ধে একটু আমি ধারণা দিই, বুঝতে পারছেন? জাস্ট আমি এটা কি করবো, এটা আচ্ছা এটা ডিলিট করে দিই, এটা আমার প্রয়োজন নেই। ওটা কপি ট্রেস করলো, এটা মনে করেন এতটুকুর ভিতরে আমি ইমেজ রাখবো একটা, বুঝতে পারছেন রাজন সাহেব? হ্যাঁ,
এটা তো আমি ক্লিপিং মাস্ক করে দেবো, তো যে কোনো এক শেপে রাখলেই হবে। এবার রেখে দিই। আচ্ছা আমি এই ইমেজটা নিয়ে আসি একটু। কন্ট্রোল এ দেই, কন্ট্রোল সি, কন্ট্রোল ভি, ঠিক আছে। কন্ট্রোল টি দেই, অল্টার শিফট দিই, হ্যাঁ ওকে। এটা কি করে দেবো, ক্লিপিং মাস্ক করে দেবো না, ইমেজ কি উপরে থাকবে ঠিক না। রাইট বাটনে ক্লিক করে ক্রিয়েট ক্লিপিং মাস্ক করে দিলাম, এই যে ক্লিপিং মাস্ক করে দিলাম। এখন আমি যেটা চাই বলতে চাইছিলাম, এই যে এইটা এইখানে এই যে উপরে যে একটা শ্যাডোর মতো দিব আমরা, একটা কালো একটা ছায়ার মতো কি যেন একটা দিব না আমরা, এই জিনিসটা আমি দেখাতে চাইতেছি। এই চোখটা অফ করে নিই, আইটা ওভার দিয়ে আমি যে কালারটা নিয়ে নিই, এই যে শার্টের যে কালারটা ইমেজ থেকে কালারটা নেওয়ার চেষ্টা করবেন। রেজুলেশন বুঝতে পারছেন? এই যেমন এই যে ওর কোটের কালার এটা না, ব্লু কালারের মতো, হ্যাঁ এটা এটা নিয়ে নিলাম। ইমেজ থেকে যে কোনো একটা পছন্দ মতো এটাই নিয়ে ভালো হবে আমার মনে হয়, ঠিক আছে। চোখটা অন করে দিই, এখন অপাসিটি একটু কমাই দিই। কি করবো এটা, এই যে এইভাবে করবেন, জিনিসগুলো সুন্দর লাগবে। বুঝতে পারছেন কি বললাম? হ্যাঁ ইমেজের মধ্যে দেখেন না অনেক ভিউ এরকম দেখেন না আপনারা, অনেক ইমেজে দেখবেন কিন্তু একটা একটা সুন্দর একটা স্টাইল, সবাই এই জিনিসটা ইউজ করে। বুঝতে পেরেছেন কি করলাম? বুঝতে পেরেছেন রেজন সাহেব? অথবা পুরাটা কালো করে দিবেন, অথবা কি করে দিবেন, কালো করে দিলে সুন্দর লাগবে। মনে করেন এটা কালো করে দিলাম, হালকা একটু কালো একটু কম রাখি। এবার এই করে দিই, একটু অপাসিটিটা কমাই দিই, হ্যাঁ ঠিক আছে। বুঝতে পারছেন কি বললাম? অথবা কি করবেন, অথবা ইমেজ থেকে কোনো একটা কালার নিয়ে নেবেন পছন্দ মতো। এই চোখটা অফ করলাম, এই যে ইমেজ থেকে এই যে এই ব্লু কালার অথবা অন্য একটা কালার নিয়ে নেবেন, হ্যাঁ ইমেজ থেকে, যেমন এই কালারটা নিয়ে নিই, হ্যাঁ ঠিক আছে। অন্য একটা যদি নীল কালার তাহলে হবে ওখানে, যদি মানানসই দিয়া দেখি, মানানসই হলে নিবেন। হ্যাঁ দেখেন দিয়া দেখি কেমন লাগে, ঠিক আছে দিয়া দেখবেন, হ্যাঁ যেটা ভালো লাগে সেটা দিবেন। আর কমন একটা প্রসেস আছে, পুরোটা কালো দিয়ে দিবেন, তাও খারাপ লাগবে না, এটা হচ্ছে কমন। আরেকটা হচ্ছে ইমেজ থেকে সুন্দর একটা কালার নেবেন, সাধারণত জামার কালারটাই দেওয়া হয়। আমার কথা বুঝতে পারছেন? দিলে ভালো লাগে আর কি। তো এটা পারা যাবে ইনশাল্লাহ। এরকম একটা ভিউ আনতে পারবেন না আপনারা, ঠিক আছে। ওকে, অথবা পুরোটা কালার নিয়ে নেবেন, অথবা যে কোনো একটা সুন্দর কালার নিয়ে নেবেন ইমেজ থেকে, হ্যাঁ জামার কালারটা নিয়ে নেবেন, তাইলেই হবে, ঠিক আছে। আচ্ছা গেল এটা, সব ক্লোজ করে দিই। বাসায় সুন্দর করে প্র্যাকটিস করবেন, ফ্লায়ার দুজন ইচ্ছা মতো ট্রেস করেন আপাতত, তারপর নিজের মাথা থেকে ডিজাইন করবেন, সব গ্রাফিক রিভার থেকে ধারণা নেবেন। ওখানে কর্পোরেট ফ্লায়ার আছে, আরো বিভিন্ন ধরনের ফ্লায়ার আছে, ঠিক আছে। পার্টি ফ্লায়ার লেগে সার্চ দিবেন, পার্টি ফ্লায়ার পাবেন, সব ধরনের ফ্লায়ার পাবেন, সব ক্যাটাগরির, ঠিক আছে। আচ্ছা এটা গেল। এবার আমি একটা ডকুমেন্ট ওপেন করি। আচ্ছা এটা যে কোনো একটা সিএম এটা জাস্ট প্র্যাকটিসের জন্য তো। এটা কি রাসেল সাহেব করছেন না? স্যার আমি করছি এটা। ও এটা আপনি করছেন? ভাই ভালো হয়েছে তো। এইটা ফ্লায়ার মকআপ নামায় নিয়েন, হ্যাঁ ভাই মকআপ তো পাবেন আপনি। এই যে এটা হয় নাই তো শেপ, এই যে এইদিকে ছোট এদিকে বড় হয়ে গেছে তো অসীম ভাই, এ কারণে ফ্লিপ করে নেবেন, হ্যাঁ তো হ্যাঁ শেপ দিয়ে করছিলাম স্যার। হ্যাঁ শেপ দিয়ে তো ওই যে আমি ফ্লিপ করে নেবেন, এই যেমন এখানে ছোট এখানে বড় হয়ে গেছে না, যেভাবে দেখালাম, হ্যাঁ ঠিক আছে ঠিক 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 আছে। ফ্লিপ করে নেবেন।
জি স্যার। এটা আসলে ডিজাইন হয় অনেক কিছু আছে তো, ক্লিপিং মাছ অনেক কিছু আছে তো, এটা একটু প্র্যাকটিস করতে পারলে একটা ভালো একটা প্র্যাকটিস হতো সবার একটা, যদি এটা করতো। স্যার এটা মকআপ নিজে তৈরি করা তো স্যার, এই জন্য এটা দিয়ে দিচ্ছি। এই ধরনের মকআপ ব্যবহার করবেন না, কারণ এটা শেপ নষ্ট করে দেয়, বুঝতে পারছেন অসীম ভাই? আরো সুন্দর মকআপ বানায় না, অনেক সুন্দর সুন্দর মকআপ আছে তো। আচ্ছা আমি সার্চ দেই স্যার মকআপ বানাইছিলাম এটা। মকআপ, হ্যাঁ বানায় নেন, ঠিক আছে, সুন্দর সুন্দর মকআপ পাওয়া যেত। আমি লেগে সার্চ দিই না, দেখেন আমি তো সামনে সার্চ দিই, সেটা বানাবেন তো, কোন ধরনের ইমেজ না বানাবেন সেটা আমি একটু বলে দিচ্ছি। হ্যাঁ ঠিক আছে। একটু এই মকআপ বানানোর সময় একটু লার্জ ইমেজ নিয়ে নেবেন, বুঝতে পারছেন? নাহলে কিন্তু কোয়ালিটি ভালো হবে না। এই যেমন এটাও নিতে পারেন, কিন্তু এটা শেপটা, এটা কিন্তু শেপ নষ্ট হবে না এটাটা যদি বানান, বোঝেন না? সুন্দর সুন্দর চুজ করে নেবেন, এই যে এটাও ভালো আছে না, এটা একটু ইয়ে হয়েছে, চ্যাপ্টার ম্যাপটা হয়ে যাচ্ছে, যেগুলো চ্যাপ্টার ট্যাপ্টার হয়ে যাবে ওরকম না, এমন মকআপ নেবেন যাতে অ্যাকুরেট থাকে, বুঝতে পারছেন? এই যেমন এই মকআপটা ঠিক আছে অসীম ভাই, বুঝতে পারছেন? জি স্যার, এটা- ওইটার মাপের সাথে অ্যাডজাস্ট করতে হবে, কারণ হ্যাঁ হ্যাঁ মাপ একটু সিম্পল, এটা বানান যাবে না, একদম সিম্পল বানায় দেখাবো আমি এখনই। স্যার দরকার নেই, এটা তো পারি এমনি পারবো। এটা ইউটিউবে পাবেন অনেক মকআপ বানানোর সিস্টেম, সে কারণে এগুলো দেখাইতেছি না, বুঝতে পারছেন? ভিডিও বানানো যাবে, হ্যাঁ সবাই মকআপ বানানো দেখে নেবেন, দেখে নেবেন। ঠিক আছে। এই যে আমি বলতে চাইতেছি, এরকম যখন মকআপ বানাবেন এরকম ধরনের ইমেজ নেবেন যেগুলো আর কি শেপ ঠিক থাকে, বুঝতে পারছেন? এমন নিবেন না যেগুলো শেপ নষ্ট হয়ে যায়, এরকম ধরনের ইয়ে নেবেন। আমার ওইটা একটু চ্যাপ্টা হয়ে গেছে। চ্যাপ্টা হয়েছে। এইটা ওটা অরিজিনালি বোঝা যাবে না, এটা কি রিয়েল লাইফের ভিউ ওরকম না, বুঝতে পারছেন? ওটার হাইটটা কম নেওয়া হয়েছে, ওয়েটটা বেশি নেওয়া হয়েছে। এই মকআপটা তো জাস্ট লেখা, আচ্ছা। আর তো কোনো কিছু নাই এখানে। না আমি মকআপটা বানায় দেখাবো না, 5 মিনিট লাগবে না, এক পাকে দেখা দিব না, সমস্যা নেই। আপনারা কাজ করেন, ডাউনলোড আপাতত করেন, আগে আপাতত ডাউনলোড দিয়ে করেন, বানান দরকার নাই, আপাতত ওয়েবসাইটে নামায় করেন, হ্যাঁ বুঝতে পারছেন? আচ্ছা, বানায় দেখা দেবো না। আচ্ছা আমি টাইপ টুলের কিছু অংশ বাদ আছে, আমি টাইপ টুল আলোচনা করে নিই, তারপর আমি গ্রেডিয়েন্ট টুলটা দেখাবো একটুখানি, তারপর আমি লোগো নিয়ে আলোচনা করব। টাইপ টুলটা আমাদের বাদ গেছে, অনেক কিছু একটু এলোমেলো হয়ে গেছে তো, অনেক কিছু পরে জয়েন করছে। পানি পানি দাও তো। পানি নাই তো। আচ্ছা আমরা টাইপ টুল থেকে যে কোনো, এই যে এখানে হরিজন্টাল টাইপ টুল আছে, ভার্টিক্যাল টাইপ টুল আছে, আমরা হরিজন্টাল টাইপ টুল দেখি এখানে। আমি একটু আলোচনা করছিলাম কিন্তু, এই যে এখানে 4টা পার্ট, এই যে এখানে আপনাদের সকালে ক্লাসে এইটা 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 এই পর্যন্ত আলোচনা করা হয়েছিল, ঠিক আছে? এখান থেকে তো আমরা বিভিন্ন, যখনই আমরা টাইপ টুল নিব এখানে কিন্তু প্রথমেই কিন্তু আমার এই অপশন বারে সব ভার্সনও না, হয়তো সিসি 2019 দেখাবে না, নাও দেখাইতে পারে, হয়তো সাইডে দেখাইতে পারে, এক ভার্সনে এক জায়গায় দেখাবে, 14টা বার এখানে দেখাচ্ছে, ঠিক আছে? আমি যেটা ইউজ করতেছি এখন আবার, তো এখান থেকে তো আমরা বিভিন্ন ফন্ট নিয়ে নিতে পারবো, ঠিক না রাজন সাহেব? ভাই তারপর এখান থেকে এই একই ফন্টের যদি বিভিন্ন ভার্সন থাকে, যেমন এই যে মাইরিয়াত পরে রেগুলার আছে, বোল্ট আছে, এগুলো নিয়ে নিতে পারবো। এটা হচ্ছে ফন্ট সাইজ, আর যেটা শার্পই রাখবেন এখানটা নিতে পারবো। ওকে আমরা টাইপ করি, আচ্ছা অন্য একটা লিখি, আপনার নামই লিখি, একটু বড় ওয়ার্ড লিখতে গেলে রেজান সাকিব লেখলাম, এটা আবার তো বুঝাই। আচ্ছা আমরা যখন মুভ টুলে চলে যাবো, দেখা যাচ্ছে অপশন বাটন চলে যাচ্ছে, আমরা এটা আবার মডিফাই করতে হলে কোথায় যাবো বলেন তো রাজন সাহেব? হ্যাঁ ভাই, আমি এই লেখাটাকে প্রথমে টাইপ তুলে নিলে এখানে প্রথমে শুরুতে আমার যা যা সেটিং দিয়ে নিতে পারি, এখান থেকে কালার মালার যেখানে কালার আছে দিয়ে নিতে পারি, আমার লেখাটাকে শেষ। তারপর আবার মনে করেন মুভ টুলে চলে গেলাম, তাহলে এখন আবার কোথায় যাবো? এটাকে আবার মডিফাই করতে দিলে এই লেখাটাকে ওই আবার এই যে এই ক্যারেক্টারে যাবো, এই যে
এই যে ক্যারেক্টার আছে না, ক্যারেক্টারে যাব। কোথায় যাব? ও, মানে লেয়ার তো সিলেক্ট থাকতে হবে। লেয়ার তো যেই লেয়ারে থাকবে লেখা, এটা তো সিলেক্ট থাকতেই হবে। যেমন এই যে রেজন সাকিবের যে লেখাটা লেখা আছে, ওটাকে ওটা তো সিলেক্ট থাকতেই হবে, লেয়ার ওটা তো থাকতেই হবে, না থাকলে তো আর হবে না, ঠিক না? এই যে ক্যারেক্টারে যাব, কোথায় যাব? এটা হচ্ছে ক্যারেক্টার। এই যে এর মতো যেটা লেখা না, এটা কি ক্যারেক্টার। এই ক্যারেক্টার যদি এখানে না থাকে আমরা কোথা থেকে পাবো? উইন্ডো থেকে। উইন্ডো থেকে পাবো, ঠিক আছে? উইন্ডো থেকে পাবো। হ্যাঁ, প্রথমে তো আপনার টাইপ তো নিলেন, ওখানে যা যা দিয়ে নিয়ে নিলাম, লেখার পরে আপনার এখানে মডিফাই করতে পারবেন। সে মনে করেন এটা এখানে নাই, কোথা থেকে যাব? ক্যারেক্টার থেকে নিয়ে আসবো, ঠিক না? ওকে, আচ্ছা নিলাম এটা। আমি বলছিলাম কিছু আলোচনা করছিলাম, এবার আমি যে প্যারাগ্রাফ সহ আজকে আলোচনা করে দিই, ঠিক আছে? হয়তো 10 মিনিটের মধ্যে 10-15 মিনিট আলোচনা করে দিই। এবার বলেন, এই লেয়ারটা সিলেক্টই আছে, টি এর এই যে রেজন সাকিবের এই লেয়ারটা সিলেক্টই আছে। আমি এটার ফন্ট সাইজ বড় করতে চাই, কোথায় যাবো রেজন সাহেব? আগে ফন্ট চেঞ্জ করতে চাই। এখানে এই যে এখানে কিন্তু ফন্ট চেঞ্জ করা যাবে না, এখান থেকে হ্যাঁ, ওখান থেকে ফন্ট চেঞ্জ করে দেবে, আবার অন্যান্য সবই হবে। এখান থেকে ফন্ট, এখান থেকে একটা একটা করে পরিবর্তন করতে পারি, অথবা এখানে কি করতে পারি, আমি নামটা লিখে দিলে হবে, ঠিক না? দিতে দিতে পারে। যেমন আমি রেলওয়ে লিখি, ওই যে আমার একটা ফন্ট আছে রেলওয়ে, এই যে এই ফন্টটা চলে আসলো, এন্টার দিয়ে দিলাম। হ্যাঁ, এই যে ফন্টটা কিন্তু পরিবর্তন হয়ে যাবে এখন। এই যে পরিবর্তন হয়ে গেছে কিন্তু, ঠিক আছে? এখান থেকে আপনি পরিবর্তন করেন। এখানে আবার বিভিন্ন আছে, বিভিন্ন ভার্সন আছে, এক্সট্রা লাইট আছে, বোল্ড আছে, ঠিক না? বোল্ড আছে, বোল্ডই রাখি। আর এখান থেকে কি করা যাবে? ফন্ট সাইজ বড় ছোট করা যাবে, ঠিক না? হ্যাঁ, কি করা যাবে? বড় ছোট করা যাবে। 50 দিয়ে দিই, ঠিক আছে? ওকে, 25 দিয়ে দিই। আর এটা কিসের জন্য? এই যে পাশের এটা লেখাই আছে কিন্তু, ধরলেই লেখা থাকবে, এই যে সেট দ্য লিডিং, এটাতে কি করবো বলেন রাজু সাহেব? বড় করবে মানে ওই অক্ষরটাকে, মানে অক্ষরটার বড় ছোটটা এই যে এখান দিয়ে করবো, এই যে এখান দিয়ে করবো, এই যে এখান দিয়ে করবে। ফন্ট বড় নাই, এই যে উঁচু নিচু করে আর কি। উঁচু নিচু না, এটা হচ্ছে লাইনের স্পেসিং বাড়াবে করা হবে। দুইটা যদি লেখার মধ্যে যে 2 লাইন থাকে, ঠিক আছে, তাহলে বড় ছোট করবে, বুঝতে পারছেন? যেমন একটা লাইন লিখি আমরা, 2 লাইনের একটা লাইন লিখি আমরা, ঠিক আছে? অনেস্টি ইজ দ্য বেস্ট পলিসি। বেস্ট পলিসিটা আমরা নিচে লিখি, এন্টারতে নিচে নিয়ে যাই, এমএস ওয়ার্ড, ঠিক আছে? সে মনে করেন এটা 2 লাইনে আছে, অনেস্টি দ্য বেস্ট পলিসি। ওকে, এটা 2 লাইনে আছে না লেখাটা? কয় লাইনে আছে রাজন সাহেব? কয় লাইনে আছে এটা? কি ভাই, এরা 2 লাইনে আছে। এই 2 লাইনে এটা আছে কি, লাইন স্পেসিংটা কমাও বাড়াবে, এটা স্পেসিংটা কমাও বাড়াবে, ঠিক আছে? ওকে, বুঝা গেছে? পারা যাবে নাকি যাবে না? হ্যাঁ ভাই, যাবে। একই লেয়ারের মধ্যে। হ্যাঁ, আর আরেকটা কথা হচ্ছে, লাইন স্পেসিংটা প্রয়োজনে নোট করে রাখেন। হ্যাঁ। আমি যেই ফন্ট সাইজটা নিব, এটা সাধারণত 1.5 গুণ স্ট্যান্ডার্ড সাইজ। লাইন স্পেসিংটা ফন্ট সাইজে 1.5 গুণ, এভাবে লেখেন। লাইন স্পেসিং এর স্ট্যান্ডার্ড হলো ফন্ট সাইজের 1.5 গুণ, এভাবে লিখে রাখেন। হ্যাঁ ভাই। কি বলছে বলেন তো? লাইনের যে মাপটা হবে সেটা হচ্ছে আপনার লাইন স্পেসিং যে মাপ এইভাবে লেখেন, এইভাবে। এটা হচ্ছে কম বেশি হতে পারে, বাট স্ট্যান্ডার্ড সাইজ সাধারণত এরকম হয়, কম বেশি হতে পারে। এখন 1.5 গুণ বলে শুধু 1.5 গুণ, এরকম ব্যাপারটা এরকম না, সাধারণত 1.5 গুণ স্ট্যান্ডার্ড মাপ, লাইন স্পেসিং। আচ্ছা, লাইন স্ট্যান্ডার্ড এইভাবে লেখেন, লাইন স্পেসিং এর স্ট্যান্ডার্ড মাপ ফন্ট সাইজের 1.5 গুণ, এইভাবে লেখেন। সাইজের 1.5 গুণ। 1.5 গুণ। হ্যাঁ ভাই, লাইন স্ট্যান্ডার্ড মানে হলো ফন্ট সাইজের 1.5 গুণ। এখানে ফন্ট সাইজ কত নিচ্ছে? 26 না? তাহলে এখানে লাইন স্পেসিং কত রাখতে পারি আমি ইচ্ছা করলে? ওটার হচ্ছে 1.5 গুণ হবে। 1.5 গুণ কত? 39 হয় বোধহয় না? জি, ঠিক আছে, এইটাই রাখতে হবে। ব্যাপারটা এরকম না, এর চেয়ে কম বেশি হতে পারে, বুঝতে পেরেছেন? হ্যাঁ,
স্ট্যান্ডার্ড সাইজ এটা। এখানে যেমন আমরা 10 ফন্টে লাগি তাহলে এই ক্ষেত্রে সুবিধা হবে বোঝাতে। যেমন 10 ইয়াতে রাখি, এখানে আমরা 10 এর দেড় গুণ কত, সম্ভবত 15 না? 15। ঠিক আছে। আচ্ছা যাই হোক, এটা কাজ করতে করতে ইয়াতে করবেন এটা। আচ্ছা যাই হোক, আমরা পরেরটাতে চলে যাই। আবার ওইটা যে রাখতে হবে ব্যাপারটা এরকম না, কিন্তু ওইটা যে রেখে দিতে হবে এরকম না। ওটা মনে রাখেন আবার মাথার ভিতরে। হ্যাঁ, আমি যেভাবে শিখতেছি এইভাবে শিখে গেছি আপনার করে। আচ্ছা যাই হোক, তারপর কি আছে এটা? সেট দ্য কার্নিং বিটুইন টু ক্যারেক্টার্স, এটা কি করবে যেটাতে? স্যার ওইটা দুইটা অক্ষরের মাঝে স্পেস হবে, স্পেস ঠিক করে দেবেন। হুম। ওই যে আমি লেখার উপর যদি আবার টাইপ করতে চাই, যে টি এর উপর ডাবল ক্লিক কিন্তু আমার টাইপ করা, এই যে এখানে ক্লিক করে এখন এই লেখাগুলো মুছে টুছে আমি টাইপ করতে পারবো, বুঝতে পারছেন? হ্যাঁ, অথবা টাইপ টিপে ক্লিক করলে আবার এখানে ক্লিক করলে হবে। সে মনে করেন আমি ইউ আর এন এর ভিতরে আমি স্পেসিংটা বাড়াবো, জাস্ট একটা ক্লিক করবো এখানে, এখানে টাইপ টুলে ডাবল ক্লিক করে এখানে একটা ক্লিক করবো। কি করবো রেজন সাহেব? ক্লিক করবো। হ্যাঁ, তারপর দুইটা ক্যারেক্টারের ভিতরে অক্ষরটা বাড়াবো আমি। হ্যাঁ, এই স্পেসিংটা বাড়বে কিন্তু, পারবে কমবে। ঠিক আছে? পারা যাবে তো এটা, ঠিক না? এবার এটা অন্যটা চলে। আবার এসব কাজ শেষে আগে যেটা ছিল সেটাই দিয়ে রাখবেন, আবার জিরো ছিল জিরো দিয়ে রাখবেন, আবার ওইটা দিয়ে রাখে ফেলেন, নাহলে পরে আবার বিপদে পড়বেন বলে এটা ফাঁকা হয়েছে কেন। বুঝতে পারছেন কি বললাম? ডিবল যে সেটিং ওটা দিয়ে রাখবেন। আর এটা কি, এটা বলেন, এটা কি যেটা? এটা বাড়াবে, মানে একটা লেখাটাকে, ওয়ার্ডটাকে আছে টোটাল যতটুকু ওয়ার্ড সিলেক্ট করবো ওগুলো স্পেসিং বাড়াবে কমাবে স্পেসিং, ঠিক আছে? এই যে মনে করেন এটা আমি এতটুকু সিলেক্ট করে নিলাম, অথবা পুরাটুকু সিলেক্ট করে নিলাম, অথবা এতটুকু সিলেক্ট করে নিই আমরা, বাড়তেছে? হ্যাঁ নাকি বাড়তেছে না? হ্যাঁ ভাই বাড়তেছে। এই যে আপনারা বিজনেস কার্ডটা দেখেন নাই, ওটার ভিতরে তো এটা ছিল। আমি এই যে বিজনেস কার্ডে এই যে এখানে যে ফাঁক হয়ে রয়েছে দেখছেন, এটা এই যে লেখাটা, এই যে এখানটা ফাঁক হয়ে রয়েছে যে, হ্যাঁ জি ভাই, এটা পরে দেখাবেন বলছিলেন যে এটা পরে এই যে এখন দেখা যাচ্ছে, এটা কি এখন পারবেন না? এই আপনি এইভাবে লেখা করে এটা তো দেখা যাচ্ছে, আপনি করতে পারবেন না? আর স্পেসিং ওইটা কি, ওটা কি আর স্পেসিং এটা আবার কি দেখাবে? এই যে এখন স্পেসিং বাড়াই দিবেন, লেখাটা লেগে স্পেসিং বাড়াই দিবেন, ওটাই তো করছো এখানে, বোঝেন না? হ্যাঁ ভাই এবার বুঝতে, ওই আমি বলছিলাম যে ওই যে ওখানে বীর বাম পাশে একটা অক্ষর ছিল না, ওইটা কেমন করে নিয়ে আসছে, কোনটা? এটা আর কি জানতে। এটা তো লোগো, এটা তো ওর লোগো বানাইছে, এটা লোগো বানাইছে। এই যে এটা লোগো, এটা না, এটা লোগো, বুঝেন না? ডাবল ক্লিক করি, আবার আগের মতো শূন্য জায়গায় রেখে দিই, এটা আমি জিরো রেখে দিই, জিরো ছিল না, জিরো রেখে দিই। হ্যাঁ, এবার এটা কি করবে? যেটা এই যে এটা কি করবে? যতটুকু সিলেক্ট হরাইজন্টাল স্কেলিং করবে, টাইনা বড় করবে আর কি, টাইনা বড় করবে, ভার্টিক্যাল আর কি স্কেলিং করবে, টাইনা বড় করবে আর কি, বুঝতে পারছেন? এত পুরো যদি পুরোটা সিলেক্ট করে পুরোটা হবে, অথবা এতটুকু সিলেক্ট করলে এতটুকু হবে, ঠিক আছে? এটা কিন্তু আবার ফন্ট সাইজ বড় ছোট হইতাছে না, কি করতেছে এক প্রকার কি শেপটা একটু নষ্ট করে দিতেছে, টেনে টেনে বড় করতেছে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই এটা কি ভার্টিক্যাল স্কেলিং লেখাই আছে, এটা কি? এটা ভার্টিক্যাল স্কেল। লেখাগুলো বাড়াচ্ছেন কি কেমন করে, মানে কেন এখানে ধরে আপনি মাউসের যে চাকা ধরে উপরে নিচে করেন, অথবা এখানে টাইপ করে দেন, অথবা কি করে দেন, টাইপ করে দেন, যত রাখবেন 150 লাখ 150 রাখেন, অথবা কি করা যায় আর একটা অপশন আছে, যা টান দিলে বড় হবে, যেভাবে টান দিলে, বুঝতে পারছেন? ডান দিকে টান দিলে বাম দিকে, এই যে এখানে ধরবেন, এই যে লেখার উপর ধরবেন, এটা এবার ডান দিকে টান দিবেন, ঠিক আছে? ধরে রাখবেন কিন্তু, আবার বাম দিকে টান দিবেন, বড় ছোট হবে। পারা যাবে এভাবে নাকি যাবে না? অথবা মাউসের স্ক্রল বার কাজ করবেন, অথবা হাত দিয়ে টাইপ করবেন, পারা যাবে না? অনেকভাবে করা যায় সব ক্ষেত্রে। এই যে যেমন এটা আরো দেখাইতেছেন, এটা টান দিলে কিন্তু বড় হবে,
ঠিক আছে? আসলে সবগুলো অপশন দেখাইতেছি না তো সময় হয় না, সেখানে একটা দুটো দেখাইতেছি। এই বল সবগুলো বলতে গেলে তো আমি সময় কভার করতে পারবো না, বুঝতে পারছেন? ওকে, এটা 0 করে দিই। এটা কি করবো? এটা যখন ওটা যখন ভার্টিক্যালি হয়েছে, এটা কি হবে? হরাইজন্টালি, হরাইজন্টালি স্কেলিং কম কম করা যাবে, বাড়ানো যাবে, ঠিক আছে? অথবা টান দিলেও কিন্তু হবে। এই যে টির উপর ধরলাম, এই যে দেখেন অ্যারোটা দেখা যাচ্ছে, অ্যারোটা রেজন সাহেব, হ্যাঁ? হ্যাঁ ভাই, ডান দিকে টান দেন বড় হবে কিন্তু, আবার বাম দিকে টান দেন ছোট হবে, বুঝতে পারছেন? অথবা মাউসের স্ক্রল বার ধরে উপরে নিচে করেন। ওকে, আচ্ছা এটা তো বুঝে যাচ্ছে। এটা ঠিক প্রেস করলে কি হবে? একটু বোল্ড হবে, ফিক ফ্যাক্স। আগে তো বোল্ড এখানে দিয়েই রাখছি, ঠিক আছে? এটা দিলে আরো বোল্ড হবে, বুঝতে পারছেন? হ্যাঁ, এখানে তো বোল্ড দিয়েই রাখছি একটা। ওই যে ওরা ওয়ার্ডের একটা ফাংশন আছে না, এই যে এখান দিয়ে ইটালিক, হ্যাঁ আছে তো, সেমি বোল্ট আছে না? আবার এটা দিলে আরো বোল্ট, আরো একটা বোল্ট হবে, বুঝতে পারছেন? আর এটা দিলে কি হবে? ব্যাকা হবে। কি হবে এটা? এখানে দিয়ে দেখি তো একটু, এখানে যেমন ইটালিকটা দেওয়া আছে, এটা হলে আবার এটা দিই আরেকটু হয়তো ব্যাকা হবে, বুঝতে পারছেন? হ্যাঁ ভাই, ওকে, আর এটা দিলে কি হবে? সবগুলো বড় হাতারা হবে। রেগুলার দিয়ে রাখি এটা, আমি এটা কি দিয়ে রাখি? রেগুলার, রেগুলার নাই? এটা দিলে কি হবে বলেন? সবগুলোই বড় আছে। এটা বুঝাইতে যাচ্ছে। অল ক্যাপস। হ্যাঁ, আর এটা দিলে কি হবে বলেন? প্রথমটা হবে বড়। হ্যাঁ, প্রথম পরে দিকটা হবে। সবগুলোই বড় হাতের হবে। প্রথমটা একটা বড় হাতে দেখাবে, সড়ক পরের গুলো বড় হাতে দেখবেন, ছোট করে দেখাবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, জি ভাই। আর এটা কি একটা ওয়ার্ডকে উপরে নেওয়ার জন্য, তাহলে ওই ওয়ার্ডটা আমার সিলেকশন করে নিতে হবে। আমি একটু এইদিকে নিয়ে নিই, এইটাই রাখি, এটা উঠাই দিই, ঠিক আছে? এটা উঠাই দিলে তো আবার আগের মতো হয়ে যাবে। হ্যাঁ, মনে করেন আমি এইটাকে, যেই ওয়ার্ডটা উপরে উঠাইতে চান বা নিচে উঠাইতে চান, ওই ওয়ার্ডটা সিলেক্ট করে নিতে পারেন। মানে বিটা আমি সিলেক্ট করলাম, ওগুলো পাওয়ার দেখেন না, ওই যে অঙ্ক করার সময় আমি তো মেথা ছাত্র, পাওয়ার আছে তো, ঠিক না? আছে না? হ্যাঁ ভাই, হ্যাঁ, ওই পাওয়ারটা এইভাবে ডাউন যাবে না? এই যে এখানে দেখেন, আমি ক্লিক করি, উপরে উঠে গেছে। পায়ের পার হয়ে গেল। আবার এই যে এটা দিলে কি হবে? নিচে হবে। এটা দিলে কি হবে? নিচে। আরেকভাবে কিন্তু করা যায়। এই যে এখান থেকে, কোনখান থেকে? এই যে এখান থেকে, মনে করেন আগে আমি আগের পজিশনে রেখে দিই, এটা আমি আগের পজিশনে, এটা উঠাই দেই, ঠিক আছে? আগের পজিশনে এটা না রাজু সাহেব? হ্যাঁ ভাই, এই যে এখান থেকে মাউস ওই জায়গার মধ্যে স্ক্রল বার প্রেস করতে থাকুন, উপরে তো থাকবে, ঘুরাতে থাকেন, আবার নিচে দিয়ে ঘুরাতে থাকেন, স্ক্রল বারটা নিচে নামতে থাকবে, ঠিক না? যাবে? জি ভাই। আবার এখান থেকে কিন্তু টেনে টেনে করা যাবে। এই যে এখানে ধরলে তো অ্যারোটা দেখাবে, এরকম টেনে টেনে বড় করা যাবে। করেন, এই যে সবাই লেখে প্র্যাকটিস করেন। এখন সাথে কম্পিউটার আছে না? সাথে কম্পিউটার আছে? প্র্যাকটিস করেন, এই যে টাইপ করে এই যে এখান থেকে এই পর্যন্ত প্র্যাকটিস করেন পুরোটা। তারপর এই যে প্যারাগ্রাফ অপশনটা কিছুটা দেখাবো। হ্যাঁ, ঠিক আছে, প্র্যাকটিস করেন। ওই যে আরো কিছু আছে, এই যে এগুলো আছে, এগুলো দিয়ে দেখবেন। এটাতে কি হবে? নিচে একটা আন্ডারলাইন হবে, ঠিক না রাজন সাহেব? কি হবে এটা? এটা আন্ডারলাইন হবে না? এটা দেখে, ঠিক আছে? প্রতিটা প্র্যাকটিস করুন, যেটা বুঝবেন আমাকে জিজ্ঞাসা করবেন। হ্যাঁ, সবাই প্র্যাকটিস করেন। আচ্ছা ভাই, ট্রাই করি। আসলে টাইপটা আগে আলোচনা করা উচিত ছিল, কিন্তু ওগুলো তো বিজনেস কেটে আলোচনা করে ফেলছিলাম তো। স্বামী সাহেবের ইয়েটা কত জানো? সিরিয়ালটা কত জানো? ইয়েতে অ্যাটেন্ডেন্স দিয়ে নি, আপনাদের দেওয়া হয়নি বোধ হয়। 9টার বেছে না?
জামি সাহেব আপনার কত? সরি অন্য এক ভাইয়া। আচ্ছা আচ্ছা, আপনি প্র্যাকটিস করেন জামি সাহেব? আপনি তো ক্লাস করেন, প্র্যাকটিস করেন তো বাসায়? জি ভাই, আগেরটা প্রেজেন্ট। আর কে বাকি আছে দেখি একটু। ইসরাবিল সাহেব আপনার ইয়েটা কত? টাইটেলটা প্র্যাকটিস করেন, সাথে কম্পিউটার আছে না ইসরাবিল সাহেব? হরিজন্টাল টাইটেল প্র্যাকটিস করেন। জি আছে, করতেছি। জি করতেছি। চোদ্দ ব্যাচের 15 নাকি কি বললেন? জি স্যার, জি জি 14 ব্যাচের 15। জি এই যেগুলো গ্রিন মার্ক করে রেখেছে, যারা এটা 80% মধ্যে উপস্থিত আছেন তাদের একটা গ্রিন মার্ক করে রাখছে। তারপর যারা পরে কতগুলো ক্লাস পরে অ্যাটেন্ড করছে তাদের হয়তো পরে মার্ক করবো, গ্রিন মার্ক হবে না, রেড হবে কয়েকটা ক্লাস পরে। আবার আজকে আমাদের কত নম্বর ক্লাস? আজকে সময় 20 নম্বর ক্লাস। চেষ্টা করবো 27 নম্বর ক্লাসে ইলাস্ট্রেটরে যাওয়ার জন্য, আর নাহলে 28 নম্বর ক্লাসে। 26-এ যদি পারি যাবো। তাসবির আপনি প্র্যাকটিস করতেছেন টাইপ টুলটা, হরাইজন্টাল টাইপ টুলটা? ভাই আমি খাচ্ছি। ও আচ্ছা আচ্ছা, খাচ্ছেন। ভাইয়া হ্যাঁ আমাদের কি আর রেকর্ডিং ক্লাসগুলো দেওয়া হবে না? না বলে দিয়েছিল না অফিস থেকে, তো বলে দিয়েছে যদি সমস্যা থাকে এক্সট্রা ক্লাস দিবে, বুঝতে পেরেছেন? ও আচ্ছা। আচ্ছা আমি পরের ইয়াতে চলে যাই। দেখেন এখানে আমরা তো ক্যারেক্টার এটা নিয়ে আলোচনা করলাম, এই প্যারাগ্রাফটা নিয়ে আলোচনা করে দিই। আচ্ছা আরেকটা জিনিস, আপনারা ডেমো টেক্সট কোথা থেকে ইউজ করবেন? যেমন অনেক টেক্সটের প্রয়োজন হতে পারে, সেটা যাবেন হচ্ছে আপনারা লরেম ইপসামে। অসীম ভাই আছেন? ভাই আমার বলছেন? হ্যাঁ আচ্ছা আমি বলতেছি আমরা ইচ্ছা করলে ডেমো টেক্সট ইউজ করতে পারি। আপনারা দেখবেন অনেক ডিজাইনে যখন ওই যে গ্রাফিক রিভার দেখবেন অনেকে ডেমো টেক্সট ইউজ করে, ওই যে লরেম ইপসাম নামে, দেখছেন এগুলো? জি ভাই। হ্যাঁ জি ভাই। আমরা এই যে এখান থেকে ডেমো টেক্সট ইউজ করতে পারি এখান থেকে। এই যে এটা www.ipsam.com। হ্যাঁ এই যে এখানে অনেক লেখা আছে, এগুলো কপি পেস্ট করে নিয়ে আপনার কোনো হাতে সুবিধাতে জাস্ট লেখাগুলো ইউজ করতে পারেন আর কি, ডেমো টেক্সটগুলো, এগুলোকে ডেমো টেক্সট বলে। হ্যাঁ এরকম ভাই ডেমো টেক্সট লাগে আপনার ফ্লায়ারে। হ্যাঁ ফ্লায়ারে অনেক কিছু, অনেক লেখা আছে। হ্যাঁ ডেমো টেক্সট লিখতে পারেন এখান থেকে, ঠিক আছে? সে মনে করেন আমি এই যে এই লেখাটা প্যারাগ্রাফ, এই লেখাটা নিব আমি, কোথায় যেন আছে, এই যে এই পুরো লেখাটা নিয়ে যাই আমি। হ্যাঁ অনেকগুলো লেখা না এটা, কন্ট্রোল সি দিলাম, এখানে কি দিলাম, কন্ট্রোল সি। হ্যাঁ
হরাইজন্টাল টাইপ টুলে যাই, টান দেবো, একটা একটা বক্স করে নেবো, এরিয়া দেখা দেবো কোন এরিয়ার মধ্যে প্যারাগ্রা পাকারা যখন লিখবো আমরা একটা এরিয়া দেখা দেবো কোন এরিয়ার ভিতরে লিখবো আমরা। আগে তো কোনো এরিয়া দেখা দিই না, আগে যে টাইপ করছিলাম এরিয়া দেখা দিয়েছিলাম, ঠিক আছে রাজন সাহেব? না ভাই, যদি অনেক লেখা হয় আমরা প্যারাগ্রাফের ভিতরে লিখবো আর কি, এটা এরিয়া দেখাই দিব, যেমন এই যে এতটুকু একটা এরিয়া দেখাই দিলাম, বুঝতে পেরেছেন? হ্যাঁ, টান দিব আমি, জি ভাই। হ্যাঁ, কন্ট্রোল ভি দিব, ওই যে লেখাগুলো কিন্তু চলে আসছে। এবার একটু ছোট করে এটাকে একটু 10 করে দিই, আর হচ্ছে এটা 5 করলে কেমন হয়, সরি, লেখাগুলো আগে সিলেকশন করে নিতে হবে, তো কন্ট্রোল এ দেই, 10 করি, এটাকে একটু বড় করে দিতে পারি আমরা এরিয়াটাকে ইচ্ছা করলে, শিফট ধরে টান দিই, কি ধরে টান দিব, শিফট, আর একটু ছোট করি আমরা, কন্ট্রোল এ দেই, ছোট করে দিছি লেখাগুলো, বুঝতে পেরেছেন? হ্যাঁ, আরো কপি করি আমরা, এখান থেকে এটা কপি করি, কন্ট্রোল সি দেই, এন্টার দিলাম, নিজে লিখে একটু নিজে কপি পেস্ট করলাম। হ্যাঁ, আবার এখান থেকে করি, এন্টার দেই, কন্ট্রোল ভি দিলাম, 3টা প্যারা নিলাম, কটা নিলাম, 3টা প্যারা, প্যারাগ্রাফের কাজ। ঠিক আছে? এখানে প্যারাগ্রাফ আপনি এরকম যদি প্যারা করে নেন, ওটা এটা তো ওই যে এই লাইনগুলো আপনি যদি প্যারা না নিলে কাজ করবে কিন্তু, যেমন আমি একটা, যেমন এটা লিখলাম, সে মনে করেন এই যে এটা আমার নামে লিখি, এটা একটু বড় করে দিই, ফন্ট সাইজটা 20 করে দিই। এটা কিন্তু যেমন এই যে এটা, যেমন এই লেখার ক্ষেত্রে যেটা কি হবে বলুন তো, যদি মিডল করে দিই মাঝখানে লেখা হবে, ঠিক না? এটা কিন্তু সব ক্ষেত্রে কাজ করবে, বুঝতে পেরেছেন? জি ভাই। এই দেখেন যদি এখন যদি আবার লিখি, আবার দেখেন মাঝখানে লেখাটা ছড়াবে 2 সাইডে, ঠিক আছে? জি ভাই। 2 সাইডে ছড়াবে না? মাঝখান দিকে হবে। আর যদি এটা দেই বাম সাইডে হবে, পাশেরটা দিয়ে বাম সাইড থেকে লেখাটা হবে, ঠিক না? হ্যাঁ। আবার লিখি আমরা, এগুলো কিন্তু আপনারা যখন ডিজাইন করবেন খেয়াল রাখতে হবে, কিন্তু আপনার ওই যে যখন বিজনেস কার্ড অথবা ফ্লায়ারে ডিজাইন করবেন কোনটা মিডলে মেলাইন হবে, কোনটা লেফট হবে, কোনটা রাইট হবে, এই জিনিসটা কিন্তু মাথায় রাখতে হবে, নাহলে কিন্তু ডিজাইন অ্যাপ্রুভ হবে না কোথাও, বুঝতে পারছেন? যেমন ওই যে আমি প্রথম ডিজাইনটা করছিলাম, লোগোটা মাঝখানে রাখছিলাম না, ইয়াতে ওই যে একটা বিজনেস কার্ডের ইয়াটা, লোগোটা মাঝখানে লেখাটা, লোগোর মাঝখানে নিচে লেখাটা দিয়েছিলাম না রেজন সাহেব? হুম। তখন কিন্তু ওই যে তো লেখার কিন্তু এই যে এই লাইনটা দিতে হবে, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক আছে? জি ভাই, এই প্যারাগ্রাফেও হবে বা এমনও তো যায় করা। প্যারাগ্রাফ তো ওটা আলাদা, ওটা তো আলাদা আলাদা ফাংশন, ওটা বুঝাইতেছি আমি। যেমন যে কোনো লেখার ক্ষেত্রে কোনটা রাখবেন আপনি, বামে রাখবেন না মিডলে রাখবেন না ডাইনে রাখবেন, এটা বুঝতে পারবেন না নাকি পারবেন না? এটা জি ভাই, পারবো। লিখে সিলেক্ট করে। মনে করেন এই যে এটা তো এই যে এই টেক্সটটা দেখা যাচ্ছে বিজনেস কার্ডটা, হ্যাঁ? হ্যাঁ ভাই। তাহলে এটা কোথায় যাবে? বাম থেকে ডানে যাবে না? বোঝা যাচ্ছে না কোথায় যাবে লেখাটা, কোথায় যাবে? অবশ্যই বাম থেকে ডানে। এখন যদি আমি আইকনটা এইখানে রাখি, ঠিক আছে, আর যদি টেক্সট এই পাশে রাখতে চাই, তাহলে আমার অ্যালাইনটা কি ডান দিক থেকে দিতে হবে না? এইভাবে রেখে কাজ করলে আপনি মিলাইতে পারবেন, অ্যালাইন করলে আপনি মিলাইতে পারবেন, কিন্তু ওটা যখন আপনি ওই মার্কেট প্লেসে দিবেন ওটা অ্যাপ্রুভ হবে না। আমার কথা বুঝতে পেরেছেন? দেখাই এখানে একটা, সে মনে করেন এটা কিভাবে যে দেখাই, মানে মার্কেট প্লেসের জন্য কি সবসময় বাম দিক থেকে কি হবে নাকি লেফট? আর যেটা প্রয়োজন, আমি কি বলতেছি আপনি কথা বুঝতেছেন না নাকি? যেটা প্রয়োজন, যখন যেটা প্রয়োজন সেটা দিবেন আপনি। আই জাস্ট একটু করে দেখাই আমি একটু, সে মনে করেন এইটা, ঠিক আছে? এই যে এখানে লেখাগুলো কি আমরা কোন লাইনটা রাখবো, যেটা রাখবো না, যেমন এখানে লিখলাম কি +00 123, এটা কোন দিকে রাখবো? এটা কিন্তু কোন মেডাল আছে, এটা কিন্তু এদিকে আছে, এটা হবে না, এটা কোন দিকে হবে? এটা এদিকে হবে কিন্তু, বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক আছে, এগুলো তো দেখলেই বুঝতে পারবেন না? আচ্ছা, সে মনে করেন এটা সাদা করে দিই আমি, এটা লেফটে রাখলেন, ঠিক না?
এখন মনে করেন আইকনটা যদি মনে করেন আইকনটা মনে করেন এখানে আছে, আইকনটা এই পাশে না এখন, হ্যাঁ জি ভাই আর মনে করেন আইকনটা এরকম ডিজাইন আছে, ডান পাশে আইকন আছে না নাকি নাই? এরকম জানা না। আছে, ঠিক আছে। এটা ফাঁকা যায় ক্লিক করে নেন একটা। এখন আমি টাইপ করি, মনে করেন মোবাইল নাম্বারটাই লিখি +880012345678 ঠিক আছে। এখন এটার এখন অ্যালাইনটা কোথায় রাখবো বলুন তো? এখানে ও আচ্ছা, এখন তো পুরো উল্টিয়ে যাবে। এখন এই যে এটা দিব, এই যে এটা ডান পাশ থেকে ডান এইটা দিব, বুঝতে পেরেছেন? লেখাটা দেখি আইকনটা বাম দিকে রাখছি, এটা দেখেই তো বোঝা যাচ্ছে। এটা যেমন বাম দিকে ডান দিকে আসতে আছে, এই লেখাটা এখন এই যে এই এলাইনটা দিব, এই যে এইটা দিব, এটা ডান দিকে রাখছি না এইভাবে, বোঝেন নাই? হ্যাঁ হ্যাঁ জি ভাই, এটা তাহলে এদিকে যাবে। লেখাটা এখানে সেটিং এই যে এখানে ইয়ে দেওয়া রাখছি তো, সেই কারণে শূন্য দিয়ে রাখবেন কিন্তু, বুঝতে পারছেন? কাজ শেষ হলে যে 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 সেটিং প্রথমে ছিল ওটা ওইভাবে দিয়ে রাখবেন। হ্যাঁ বলেন, এই যে এটা এখানে আমি তো হয়তো যে কোনো জায়গায় হয়তো ওটা মিডলে রাখি, কোথায় গেল এটা? আসে না কেন? আমি মিডলে এখানে রাখি, আমি কিন্তু মিলাইতে পারবো, কিন্তু এটা প্রফেশনাল হয় না, আপনি মার্কেট প্লেসে অ্যাপ্রুভ হবে না। যেমন এটা কি, যেমন এটা আইকনটা ডান দিকে আছে, আইকনটা ডান দিকে না মনে করেন, এই যে এটা মনে করেন আইকন, এটা ডান দিকে না রাজন সাহেব? হ্যাঁ ভাই, তাহলে এটা কোথায়, তাহলে কোথায় রাখবো? এটা রাখবো না এটা রাখবো না এটা রাখবো, কোনটা রাখবো? এই যে এটা রাখবো, হ্যাঁ হ্যাঁ অবশ্যই। এখন আপনি লেখেন দেখবেন ডান দিকে, লাগবে। হ্যাঁ এখন লেখেন এটা ডান দিকে বাম দিকে যাবে দেখবেন। এই যে আমি লিখতেছি আবার, ঠিক আছে? কোন দিকে যাচ্ছে এগুলা খেয়াল রাখবেন। আবার মনে করেন একটা জিনিস, আরেকটা মনে করেন আমি লোগোটা সেম মনে করেন এটা বাম দিকে ডান দিকে যাবে, যে এটার ক্ষেত্রে ঠিক না? এই যে লোগোটা বাম দিকে আছে, হ্যাঁ এটা বাম দিকে ডান দিকে যাবে, যে এই এলাইনটা হবে, যেমন এই যে এইটা এই যে ভেরা যারা লেখছে যে, ঠিক না? এটা কোথায় যাবে? বাম দিকে ডান দিকে লেখাটা। আবার যদি মনে করেন আমি এটা এইভাবে লিখে রাখি, সে মনে করেন লোগোটা এইভাবে রাখলাম, সে তাহলে এটা কি করবো বলেন তো? এটা তো মিডলে আছে না, এই লোগোর মিডলে রাখুন। তাহলে এই লেখাটা কোন লাইন দেবো? এটা দিব না এটা দিব না এটা দিব, কোনটা দিব বলেন? হ্যাঁ মাঝখানেরটা ভাই, এই যে এটা দিব। এগুলো খেয়াল রাখবেন, আপনি যে কোনো ডিজাইন কমপ্লিট করতে পারবেন, কিন্তু এটা অ্যাপ্রুভ করাইতে পারবেন না, বুঝতে পারছেন? এখন সুন্দর হতে পারে কি, সব দিক থেকে পরিপাটি আছে। সুন্দর তো আপনি অ্যালাইন করে করতেই পারবেন, সুন্দর করে অ্যালাইন তো করতেই পারবেন। এখন যদি মনে করেন এই যে এটা মিডলে রাখছেন, সুন্দর তো আপনি করতেই পারবেন অ্যালাইন করে, ওটা আলাদা হিসাব। অ্যালাইনটা মনে করেন এটা লোগোটা আছে, এটা মিডল আছে, মিডলে থাকতে হবে, ঠিক আছে? এটা মনে করেন একটা জিনিস দেখেন, এটা রাইট অ্যালাইন করে দিলাম আমি, সরি এটা না, এই যে এটা মনে করেন রাইট অ্যালাইন করে দিলাম আমি, ঠিক আছে? এখন তো মিলাইতে পারবো না, এভাবে অ্যালাইন করে সুন্দর করে মিলাইতে পারবো না। মিলান যাবে নাকি যাবে না? জি ভাই, হ্যাঁ আপনি তো সুন্দর তো কইরাই দেন, মাঝখানেটা যদি দিই তাহলে সবচেয়ে ভালো হবে। ভালো হবে, করতে হবে এটা ক্লায়েন্টের সুবিধার জন্য। মনে করেন আমি তো এখানে রেখে তো এভাবে অ্যালাইন করে দিলে সুন্দর তো হয়ে যাবে না? সুন্দর তো হবে, কিন্তু আপনি যদি লেখেন এটা যদি লেখেন, মনে করেন এটা যদি লিখতে যায়, যেমন ক্লায়েন্ট লিখতে যাবে, ঠিক আছে? তখন কিন্তু পুরো এখন তো হয়তো বোঝা যাচ্ছে, যেমন আরো বড় লেখা হলো, মনে করেন আরো বড় লেখা হলো, মনে করেন কি লেখা যায়, আর আপনার নাম লিখলাম, তখন কি এটা মিডিল থাকবে? আচ্ছা হ্যাঁ এবার, হ্যাঁ ভাই এবার বুঝছি, ওই মানে এলাইনমেন্ট অবশ্যই দিতে হবে, তাহলে তো এটা পরে সমস্যা হয়ে যাবে না। পরে যে ক্লায়েন্টের জন্য সমস্যা হয়ে যাবে, এটা কি তখন আর মিডিল লাইনে থাকবে এটা? হ্যাঁ না না, এখন যদি আমি দেখেন এই বড় লেখাটা, এখন যদি আমি বড় লেখাটা এইখানে রেখে লিখি, দেখেন এইখানে রেখে লিখি, এটা একটু অ্যালাইন করে নিই আমরা, দুইটাকে ধরলাম এইভাবে অ্যালাইন আছে, এটা অ্যালাইন করে নিলাম সে মনে করেন। এখন লিখি আমরা, এখন মাঝখান থেকে দুই দিকে সরাবে না, বুঝতে পেরেছেন? এই বিষয়গুলো মাথায় রাখতে হবে। হ্যাঁ
আপনি এটা শুধু লোগোর ক্ষেত্রেই নাকি ভাই, না মানে লোগো প্লাস যে আপনার এই সবগুলো টেক্সটের জন্য না আমাদের এটা কি খেয়াল করতে হবে? আমি কি বলতেছি আশ্চর্য তো, আপনি কি বোকা নাকি? আমি এতক্ষণ ধরে কি বলতেছি যে এখানে এইগুলো বুঝাইলাম, এগুলো বুঝাইলাম, তারপর বললাম যদি কোনোটা এরকম মিডল থাকে। আপনার কি বুঝলেন? আমি তো বুঝলাম না কিছু। অসীম ভাই, আপনি বুঝতে পারছেন? হ্যাঁ স্যার, এটা সিম্পল বিষয় স্যার। ভাই আপনি আমার কাছে আমি কি এই যে তো আপনার এই যে টেক্সটটা বুঝাইলাম, আমি টেক্সটটা বুঝাইলাম, আর তারপর বললাম তো রাইট আইকনটা যদি রাইটে থাকে সেই ক্ষেত্রে দেবো, তারপর একটা লেখাটা যদি এইভাবে রাখতে হয় তাহলে এইভাবে রাখবেন। আবার আপনি কি বলতেছেন আবার লোগোর ক্ষেত্রে না ওই ক্ষেত্রে না এই ক্ষেত্রে? আমি তো বুঝতেছি না কিছু। যদি আপনার এই ডিজাইনটা এরকম প্রয়োজন মনে করেন, ঠিক আছে, তাহলে কি করবেন আপনি? এরকম করবেন, ঠিক আছে? মনে করেন আপনার ডিজাইন মাঝখানে প্রয়োজন হলো, লোগোর ক্ষেত্রে হতে পারে বা অন্য কিছু করতে হতে পারে। আপনার মনে করেন একটা আইকন রাখলেন উপরে, এখানে এখানে আপনি এরকম ধরনের একটা অ্যালাইন করলেন আপনি, ঠিক আছে, এরকম অ্যালাইন করলেন, তাহলে এই যে লেখাটা কি করে দিতে হবে, এইটা করে দিতে হবে, ঠিক আছে? লোগোর ক্ষেত্রে না, নট অনলি লোগো, সব ক্ষেত্রেই। মনে করেন আপনার ডিজাইন এরকম, এখানে একটা এরকম একটা ডিজাইন করলেন, এখানে একটা আইকন রাখলেন, এখানে একটা মিডল অ্যালাইন করে দিলেন, ঠিক আছে, মিডল অ্যালাইন করে দিলেন। এটা তো আপনি যে কোনো ক্ষেত্রে করতে পারেন। এটা এখানে দিলে হবে, এখানে দিলেও তো আপনি অ্যালাইন করে দিলে হয়ে যাবে না এটা? এটা দিলে কিন্তু পরে সমস্যা পরে সমস্যা হবে। কিন্তু এই ক্ষেত্রে কি করতে হবে, এই যে এখানে এটা এটা ক্লিক করে দিতে হবে, এই অ্যালাইনটা করে দিতে হবে। বুঝতে পেরেছেন? হ্যাঁ, যায়। শুধু লোগোর ক্ষেত্রে না, যে আপনি যদি প্রয়োজন মনে করেন কোনো ডিজাইনের এরকম একটা ডিজাইন আছে এখানে, এইসব ক্ষেত্রে এই করে দিবেন। আবার এরকম ধরনের ক্ষেত্রে কি হবে, এটা লেফট হবে। আবার মনে করেন একটা ডান দিকে আছে, তাহলে কোনটা রাখবেন? এই যে এটা রাখবেন। এখন বুঝে গেছে? হ্যাঁ, হ্যাঁ ভাই, এবার তখন নাম্বারের ক্ষেত্রে হবে এগুলো খেয়াল রাখবেন। থেকে যাবে এরকম। এগুলো খেয়াল রাখবেন। আচ্ছা, আর কি আছে? আমরা তাহলে ওই প্যারাগ্রাফ বুঝাইতেছিলাম, ঠিক না রাজন সাহেব? এই যে প্যারাগ্রাফ বুঝাইতেছিলাম, এটা ঠিক না? হ্যাঁ ভাই, প্যারাগ্রাফ অ্যালাইনমেন্ট প্যারাগ্রাফ বুঝাইতেছিলাম আমরা। স্যার লোগো ডিজাইন বুঝাইতে চাইছিলেন আজকে। আমি তো শেষ করি নাই তো ভাই, শেষ করে তো বুঝাবো আমি, হয়তো আমার মাথা আছে ভাই। এটা দেখেন কি আছে, এটা বুঝলেন না? এই যে দেখেন এখানে আমরা প্যারাগ্রাফ, আমি কি বললাম, প্যারাগ্রাফের জন্য অনেকগুলো টেক্সট থাকে, আমরা কি একটা এরিয়া নিয়ে নিব, তাহলে ঠিক আছে, এবার প্যারাগ্রাফ আবার লিখবো। হ্যাঁ, ঠিক আছে। এটা তো এতক্ষণ যা বুঝাইলাম, এটা লেফট দিলে লেফট ক্লিক হবে, এটা মিডিল থেকে হবে, এটা তো পারা যাবে না? রাইটে দিলে রাইট হবে, হ্যাঁ, এটা দিলে এটা হবে, এটা দিলে এটা হবে, এটা দিলে এটা হবে, ঠিক আছে। এটা তো একটা একটা দিয়ে দেখবেন। হ্যাঁ, আচ্ছা, এটা মিডিলে লেফটে রাখি। এখানে যে এখানে কি লেখা আছে, এটা ইনডেট লেফট মার্জিন। এখানে যদি মিসমাচটা বাড়ায় দিই, এই যে দেখেন এই প্যারাগ্রাফ মার্জিনটা বেড়ে গেছে না রাজন সাহেব, বাম দিকে? জি ভাই, এই জাস্ট আপনি যেই প্যারাগ্রাফে মার্জিন অথবা পুরোটা সিলেকশন করে দিলে হবে বোধহয়। দেখি তো, দেখেন আমি একটা জিনিস দেখাচ্ছি। আমি তো এখানে তিনটা প্যারা করলাম না এখানে, কটা? তিনটা প্যারা করলাম। আপনি যদি পুরাটাই মনে করেন এই যে লেফট মার্জিন অথবা রাইট মার্জিন বাড়াতে চান, জাস্ট এখানে মানগুলো বাড়াই দেবেন, সবগুলো প্যারা সিলেক্ট করে। হ্যাঁ, অথবা এখান তো বাড়াই দিই। ডান বামে কমছে, বাড়ছে না মার্জিন? ডানে বামে বাড়ছে। আবার সে মনে করেন আমি চাইতেছি যে শুধু এই যে এই প্রথম প্যারাটার বাম পাশে মার্জিন বাড়বে, শুধু কোনটার? প্রথম প্যারাটার। কোনটার? তাহলে মনে করেন জাস্ট কারসারটা এই পাড়ার যে কোনো এক জায়গায় থাকলেই হবে, যে কারসারটা, মাউসের কারসারটা, ঠিক আছে, যে কোনো এক জায়গায় থাকলেই হবে। হ্যাঁ, তা কি করবো আমরা, দেখেন কি হয়। দেখেন শুধু এই প্যারাটার মার্জিনটা বাড়ছে, নিচের গুলো বাড়ছে? নিচের গুলো কোনো বাড়েনি। একইভাবে আমরা এটা করতে পারি, রাইট সাইডে এটা বাড়ে, ডান সাইডে বাড়ছে, নিচের গুলো বাড়ছে? বাড়ে নাই কিন্তু। এভাবে কিন্তু করতে পারি। আর যদি সবগুলো বাড়াতে কমাতে চাই কি করবো, সবগুলো সিলেক্ট করে দিব। হ্যাঁ, ঠিক আছে, এটা একটা। আবার একইভাবে আমরা এটা করি, এই যে এটাতে জাস্ট এই যে এই প্যারার ভিতরে, এই যে এই প্যারা, এখানে জাস্ট মাউসের কারসারটা যে কোনো জায়গায় রাখি,
এখন আমরা এই করি এখানে বাড়াই দিই বাম দিকে 10 দেই বাড়ছে হ্যাঁ ইচ্ছা করে ডান দিকেও বাড়াতে পারি এই যে এটা হচ্ছে ডান দিকে মার্জিন ওকে আচ্ছা আবার কি হতে পারে এটা কি আছে যেটা অ্যাড স্পেসিং বিফোর প্যারাগ্রাফ এটা প্যারাগ্রাফ যেমন এই প্যারাগ্রাফটা আমি যদি বাড়াই দেই প্রথম দিকের স্পেসটা বেড়ে যাবে আরেকটা জিনিস বাতাস উপরে দেখাচ্ছে এটা বাড়ছে এটা হ্যাঁ ভাই ঠিক আছে আবার এটার দিকে বাড়াই এটা 0 ছিল তো এটা 0 করে রাখবেন 0 ওকে তাহলে এখানে কিন্তু 3টা প্যারা আছে হ্যাঁ যেমন এই প্যারা তো এটা যদি ডান দিকে বাড়াতে বললামই তো এটা প্যারাগ্রাফটা যদি এটা কি আছে অ্যাড স্পেস আফটার প্যারাগ্রাফ 10 মিনিট পরে প্যারাগ্রাফ স্পেসটা বাড়বে দেখবেন বাড়ছে যে বাড়ছে পরে এটা দেখলেই পড়বে এটা পারলেই আমাদের প্র্যাকটিস করলেই পারবেন আর একটা কি আছে এরকম হচ্ছে কেন ও তাহলে এগুলো পারা যাবে না রাজন সাহেব জি ভাই এই যেমন এখানে এই যে এখানে অ্যাড স্পেস প্যারাগ্রাফ স্পেস প্রথমে বাড়বে আর এটা দিলে কি হবে লেখাই আছে কিন্তু এটা কি পরে বাড়বে আর এই যে এখানে আরেকটা এটা দেখানো নেই এটা হচ্ছে ইনডেট ফার্স্ট লাইন ঠিক আছে যদি ফার্স্ট লাইনের কোনো স্পেস যদি বাড়াতে চান কোনো প্যারাগ্রাফের মনে করেন এই প্যারাগ্রাফে আমি যে কোনো জায়গায় কাজটা দিয়ে রাখি এখানে বাড়াই দিই আমি সরি এটা না এটা মনে করেন 20 দিলাম পাঁচ দে এই যে দেখেন প্রথম লাইনের এই লেখাটা খুব বাড়ছে এটা এটা বাড়ছে একটু ফাঁক করে নে সুবিধা হবে তাহলে সরি আচ্ছা এভাবেই থাকে এভাবে থাকলে বুঝতে একটু সুবিধা হবে এই যেমন এই যে এইটা আছে সে মনে করেন এই প্যারাগ্রাফে এখানে যে কোনো জায়গায় কাঁচাটা রেখে রাখলাম এখানে কি আছে এখানে যদি আমি বাড়াই দিই জাস্ট প্রথম লাইনটা স্পেসিফিক বেড়ে যাবে প্রথম লাইনটা কি হবে এটা লেখাই আছে এখানে ইনডেট ফার্স্ট লাইন হ্যাঁ লেখাই আছে এখানে 10 বা 15 যেটা দিয়ে দিই আমরা বাসে যে দেখেন জাস্ট প্রথম লাইনটা রাজন সাহেব আবার এখানে একটা যে কোনো জায়গায় একটা কার্সার রাখি এখানে বাড়িয়ে দিই আমরা 20 দিয়ে দিই শুধু প্রথম লাইনের স্পেসটা বাড়ছে ইন্ডেন্ট বাড়ছে হ্যাঁ প্র্যাকটিস করবেন এইভাবে হ্যাঁ টাইপ টুলটা হরাইজন্টাল টাইপ টুল একইভাবে হরাইজন্টাল এটা তো হরাইজন্টাল টাইপ হয় আর ভার্টিক্যাল টাইপটা কি ভার্টিক্যাল টাইপ হয় আর এই দুটো খুব একটা কাজে লাগে না তাও দেখাই দেবো এক ফাঁকে সমস্যা নেই এই দুটোই কাজে লাগবে হ্যাঁ মূলত হরাইজন্টালটা লাগবে আর ভার্টিক্যালটা কি ভার্টিক্যাল টাইপ হবে একই জিনিস বুঝতে পেরেছেন ভার্টিক্যাল হবে বাসায় দেখবেন এটা আমি লোগোটা শুরু করি এখন আপনারা এই টাইপ টুলটা প্র্যাকটিস করেন 5 মিনিট এই যে প্যারাগ্রাফ নিয়ে প্র্যাকটিস করেন আচ্ছা আমি নাস্তা করি একটু 5 মিনিট নাস্তা করে নিই হ্যাঁ ঠিক আছে জি ভাই আরে টাইপ টুল আমি যেটা বুঝাইলাম এটা ইউটিউবে হাজার হাজার ভিডিও আছে সমস্যা নেই সাপোর্ট নিয়ে ঠিক করে দিবেন বুঝতে পারছেন টাইপ টুলের
যে আমি লোগোটা শুরু করি। কেউ চলে গেছে নাকি এখান থেকে? না ভাই আছি। লোগো শুরু করি, এখন শুরু করব, কালকে হয়তো আলোচনা চলবে। কোথায় আছে? এই একটা শর্ট নোট আছে, এটা আমি দিয়ে দিব না। আচ্ছা আমি শুরু করি। আসলে লোগো নিয়ে বলতে গেলে তো লোগো মূল কাজগুলো তো আসলে ইলাস্ট্রেটর হয়, যেহেতু আপনাদের কোর্স মডিউল আছে ফটোশপে, সেই কারণে লোগোর বেসিক আলোকটা আলোচনা করিনি। তারপরে আমরা লোগো প্র্যাকটিসও করব। তারপর ইলাস্ট্রেটর তো আপনার আছে, ওখানে আরো হয়তো ভালো মতো প্র্যাকটিস হবে। এখান থেকে যদি শুরু করতে পারেন দেখা যাচ্ছে যে ওখানে যে আরো ভালো প্র্যাকটিস হবে ইনশাল্লাহ। ঠিক আছে? তো লোগো নিয়ে বলতে গেলে তো আসলে অনেক বিস্তারিত বলতে হয়, অনেক কথাই বলতে হয়। একের লোগোর আদিম যুগ থেকে লোগোর উৎপত্তি থেকে শুরু করে আমি এত কথা বলবো না, ডাইরেক্ট আমি কি কি ধরনের লোগো ইউজ হইতে পারে এখান থেকে শুরু করে দেই। ঠিক আছে? আচ্ছা লোগোটা কি? আপনি যে কোনো জিনিস একটা, যদি যে কোনো জিনিস একটা চিহ্ন আঁকেন বা যে কোনো জিনিস, ওটা যদি কোনো অর্থ প্রকাশ করে সেটাই কিন্তু একটা লোগো। আপনি একটা সার্কেল আঁকতেছেন, মনে করেন একটা সার্কেল, এটাতে কোনো অর্থ বহ হচ্ছে, সেটাই কিন্তু লোগো। কি বললাম বলেন তো রেজন সাহেব? লোগো আছে জাস্ট একটা আমাদের তো লোগো নিয়ে কার্ডে দেখাইছিলাম লোগো যে কোনো সিম্বল ওটা যদি কোনো অর্থ প্রকাশ করে সেটাই লোগো। আপনি যদি একটা সার্কেল রাখেন যেটা যদি কোনো মিনিংফুল হয় সেটাও কিন্তু লোগো। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ, যেমন আদিম যুগে যেমন অনেক আপনার অনেক চিহ্ন, ওসব থেকে আসলে লোগো ধারণাটা আছে। ওগুলো অনেক আলোচনা আমার কাছে নোট করা আছে, তো ওগুলো এত বলতে গেলে হয়তো আমি কভার করতে পারবো না, সে কারণে ডাইরেক্ট আমি সংক্ষেপ করে দিলাম এটা আর কি। আদিম যুগে যখন চিহ্ন ব্যবহার করা হইতো ভাষা প্রকাশ করার জন্য, মানুষের ভাষা প্রকাশ করার জন্য, তখন ওইসব ধারণা থেকেই তো লোগো আসছে। পরবর্তীতে বিবর্তন হয়ে মিশরে বাণিজ্যিকভাবে মিশরও শুরু হয়, তারপর চীনে শুরু হয়, তারপরে তো 1910 সালে জেনারেল ইলেকট্রিক কোম্পানি সর্বপ্রথম কর্পোরেট লোগোর একটা তৈরি করে ওরা। আচ্ছা আমি যেটা বলতে চাচ্ছিলাম, লোগোর ক্ষেত্রে আমরা কয়েকটা ভাগ করে আমরা প্র্যাকটিস করতে পারি। সেটা হচ্ছে প্রথমটা হচ্ছে পিক্টোগ্রাম। হ্যাঁ, পিক্টোগ্রাম হচ্ছে কোনো কিছুকে প্রকাশ করা। মনে করেন আমি একটা উদাহরণ দিয়ে দেখাই। এখানে আমি কিছু ডাউনলোড দিয়ে রাখছিলাম কালকে ইয়াতে, একটা ইমেজ। আপনার ওই যে আইকনগুলো নামাইছেন না রেজন সাহেব ইয়ার থেকে, ফ্ল্যাট আইকন থেকে? হ্যাঁ ভাই ওখান থেকে আইকন জাস্ট যেমন যেটা তার মোবাইল আইকন, ওটা তার ওয়েব আইকন, এটা তার আমি কি বোঝাচ্ছি মোবাইল, এগুলো হচ্ছে পিক্টোগ্রাম। ঠিক আছে, এগুলো কি পিক্টোগ্রাম, আমি আরো বোঝাচ্ছি। যেমন একটা গাড়ির একটা সিম্বল তৈরি করলেন, ওটা তারা কি বোঝাচ্ছে? ওটা একটা গাড়ি, কথা বোঝা যাচ্ছে? এগুলো হচ্ছে একটা এগুলো কি বলে? পিক্টোগ্রাম। একটা বিল্ডিং এর একটা সিম্বল দিলেন, ওটা দেখে আমি বুঝতে পারছি এটা একটা বিল্ডিং, এগুলো কি? পিক্টোগ্রাম। হ্যাঁ, আমি আরো কিছু ওপেন হয়ে নোক আমি দেখাচ্ছি। এই যে এখানে বিভিন্ন জিনিস আছে, যেমন এটা দ্বারা কি বোঝা যাচ্ছে? পাখি, এটা কিন্তু পিক্টোগ্রাম একটা, ঠিক না? এটা কি দ্বারা, এটা দ্বারা কি বোঝা যাচ্ছে? এরোপ্লেন, ঠিক না? সাহেব, রাজন সাহেব,
এটা তার কি সবই কিলোগ্রাম। এই যে এটা কি, এটা মোটরসাইকেল, এটা গাড়ি, ঠিক না, ডাইরেক্ট বলছে এগুলো, ঠিক আছে। উড়োজাহাজ, এই যে বোতল, এই আর কি, এগুলো কি পিক্টোগ্রাম। আচ্ছা, আর একটু পরে হয়তো ইডিওগ্রাম যখন বোঝাবো, ঠিক আছে, আরো হয়তো ক্লিয়ার হবে। পিক্টোগ্রাম থেকে যদি কোনো কিছু তথ্য পাওয়া যায় সেটা হবে ইডিওগ্রাম। কি বললাম বলেন তো? এখানে আমি এই নোটটা দিয়ে দিব, সম্ভব আর কিছু নেই, লেখার দরকার নেই, আপনারা বুঝে যান। এই নোটটা দিয়ে দিব আমি। পিক্টোগ্রাম থেকে যদি কোনো তথ্য পাওয়া যায় সেটা হবে কি ইডিওগ্রাম। কিলোগ্রাম। হ্যাঁ, যেমন সিগারেট। আমি এটা দেখাচ্ছি, এটা আমি, এগুলো আসলে আমার নিজের মনের ভাষায় নোট করা, কথা বুঝতে পারছেন? এগুলো আসলে কোথাও পাবেন না, কিচ্ছু পাবেন না, আমার মাতৃভাষাকে যেভাবে পারছে আমি নোট করছি। আচ্ছা, এটা কি বললাম? ইডিওগ্রাম। ইডিওগ্রামের কিছু এক্সাম্পল দেখে আমি। সে মনে করেন এটা, যদি আমি এই ধোয়া সহ সিগারেটটা দিতাম তাহলে ওটা কি হইতো? ওটা কিন্তু পিক্টোগ্রাম হইতো। ওটা কি হইতো? এখন এটার উপর যদি ক্রস চিহ্ন দেওয়া আছে, এটা কি? এটা খাওয়া নিষেধ, আমি একটা তথ্য দিতেছি না আমি, এটা কি দিতেছি আমি একটা, তাহলে এটা হবে ইডিওগ্রাম। এটা কি হবে? ইডিওগ্রাম। এই ধরনের শেপ কিন্তু ফটোশপে ক্রিয়েট করা সম্ভব, বুঝতে পারছেন? সম্ভব না এই ধরনের শেপ ফটোশপে ক্রিয়েট করা? সম্ভব না অসম্ভব? সম্ভব, অবশ্যই সম্ভব। ঠিক আছে। ডিজাইন তো থাকবে আপনার মাথায়, ডিজাইন তো থাকবে আর মাথায়, হয়তো কিছু প্র্যাকটিসও করবো, আপনাদের প্রচুর প্র্যাকটিস করতে হবে, আমি জাস্ট সিস্টেমগুলো দেখাই দিচ্ছি, ঠিক আছে। তা কি বললাম বলেন তো? পিক্টোগ্রাম থেকে যদি কোনো তথ্য পাওয়া যায় সেটা কি হবে? সেটা কি হবে? ইডিওগ্রাম। যেমন আমি যে ধোয়া সহ সিগারেটের ছবিটা যদি আমি শুধু প্রকাশ, এটা শুধু একটা সিগারেটের ছবি বোঝাচ্ছে, এটা ধোয়ারতেছে, ঠিক না। এখন এটার উপরে ক্রস দেওয়াতে কি মানে এই সিগারেট খাওয়াটা নিষেধ, সিগারেট খাওয়া নিষেধ, এরকম বোঝাইতেছে না? হ্যাঁ, নো স্মোকিং এরকম বোঝাচ্ছে তো, ঠিক না। তাহলে এটা কি? এটা ইডিওগ্রাম, ঠিক না? আচ্ছা, এখানে যদি আমি শুধু ডোরের ছবিটা দিতাম, কিছু না বোঝাইতাম, তাহলে এটা কিন্তু পিক্টোগ্রাম হইতো। এখন এটা কি বোঝাইতেছি, ঠিক আছে, ও কিন্তু এখান থেকে বের হইতে পারবে, ঠিক আছে। এটা এক্সিট পয়েন্ট। হ্যাঁ, এটা কি হবে? ইডিওগ্রাম। হ্যাঁ, ওকে। এটা আরেকটা ইমেজ দেখাই। এটা কি? এটা কিন্তু ইডিওগ্রাম। শুধু দরজার ছবিটা থাকলে কি হতো? এটা পিক্টোগ্রাম। এখন এটা কি বোঝাচ্ছে? টান দিলে এটা খুলবে, ঠিক না? ঠিক আছে, এটা কি? ইডিওগ্রাম। হ্যাঁ, মনে করেন আপনি আমার ছবি তুললেন, আমার ছবিটা কি বলেন তো? পিক্টোগ্রাম না ইডিওগ্রাম? এটা কি হবে? এটা পিক্টোগ্রাম। আবার মনে করেন আমি একটা ময়লা নিয়ে ডাস্টবিনে জরুরি ভিতর দাঁড়া রয়েছে একটা হাত নিয়ে, এটা কি হবে? আমার একটা ময়লা নিয়ে মনে করেন ডাস্টবিনে আমি ফালাচ্ছি, এরকম একটা বুঝাচ্ছি, তাহলে এটা কি ইডিওগ্রাম না? আমি জাস্ট আমার একটা ছবি তুললেন, এটা হচ্ছে পিক্টোগ্রাম, ঠিক আছে। ওকে, আপনি ওই যে টয়লেটে ঢোকার সময় উপরে লেখা দেখবেন টয়লেট লেখা, ওটা কিন্তু জাস্ট পিক্টোগ্রাম। ওখানে যদি অ্যারো চিহ্নটা ঢোকায়, চিহ্নটা বোঝায় দেয় এখানে প্রবেশ করেন, তাহলে ওটা কি হবে? ইডিওগ্রাম। বোঝা গেছে পিক্টোগ্রাম কি ইডিওগ্রাম? আর বোঝাইতে হবে? পারবেন না? আচ্ছা, ঠিক আছে, ওকে। তারপর কি আছে? আর একটা আমার লোগোর আমরা আরেক ধরনের লোগো তৈরি করতে পারি, সেটা হচ্ছে হেরাল্ড্রির লোগো। হ্যাঁ, হেরাল্ড্রি। এটা আমি নোটটা দিয়ে দিব, লেখা দরকার নেই, এই নোটটা আমি দিয়ে দিব। এটা ঠিক আছে, এটা আমার আরেকটু নোট করা দরকার ছিল। রাজকীয় আর কি কোনো ভাব থাকবে এটাতে, বুঝতে পারছেন? নোটটা আমি লিখি নাই। হেরাল্ড্রি লোগো, ওই যে আগের দিনে রাজা বাদশারা ওরা চিন্তা করতো ও যেটা ব্যবহার করবে, ওর এই জিনিস কেউ ব্যবহার করতে পারবে না, ওর প্রজারা, ওর প্রজারা অথবা অন্য কেউ, ওই ধারণা থেকে হেরাল্ড্রির লোগো ধারণাটা আসে আর কি। একটা রাজকীয় ভাব থাকবে এটার ভিতরে, বুঝতে পারছেন? আগের দিনে রাজারা দেখা যাচ্ছে যেটা পোস্ট হয়তো যে শৌখিন, যেটা ঘোড়া পোস্ট অথবা ইগল পাখি পোস্ট, এই শেপগুলা দিয়ে ওর বাসনপত্র, ওর আসবাবপত্র, এরকম ধরনের ডিজাইন তৈরি করার চেষ্টা করতো, এবং এটা ওরা বলে দিত, এবং এটা প্রজাদের জন্য এই ধরনের ডিজাইন ব্যবহার করা নিষিদ্ধ ছিল, এই রাজকীয় ভাবটা, ঠিক আছে। এই ধরনের লোক আমরা কোথায় ব্যবহার করতে পারি? আমি পিকও দেখাবো। স্বাধীন কোনো কোম্পানির জন্য এই ধরনের পিক দেখাবো একটু পরে, ঠিক আছে। স্বাধীন কোনো কোম্পানির জন্য এই ধরনের লোগো হইতে পারে। আবার কি হেরাল্ডারি স্টাইল, যেমন সেনাবাহিনী, বাংলাদেশ সেনাবাহিনী একটা স্বাধীন প্রতিষ্ঠান না, রাষ্ট্রপতির জন্য, ঠিক আছে।
আবার নিষিদ্ধ বা অপ্রয়োজনীয় কোনো কোম্পানির জন্য এই স্টাইল ব্যবহার করা হয়, যেমন বার কোম্পানি। বার কোম্পানির জন্য লোগো তো আমরা এজ এ মুসলমান এই কাজটা কোনোদিনও করবো না, ঠিক না রেজন সাহেব? বিলাসবহুল পণ্যের ক্ষেত্রেও এই স্টাইল ব্যবহার করা হয়, যেমন কোকোডাইল স্টাইল। একই পণ্যের বেশি দামে গুলোতেও ব্যবহার করা হয়। আমি এখন একটা একটা করে বোঝাচ্ছি, ঠিক আছে? সে এই যে দেখেন হেরাল্ড আমি কিছু ডাউনলোড দিছি, এগুলো ইনস্টলটা একটু ডাউনলোড দিছি, কিছু কিছু ডাউনলোড আর কি স্ক্রিনশট নিছি এটি শাটার স্টক থেকে। এই যে দেখেন রাজকীয় একটা ভাব আছে, কিন্তু বুঝতে পারছেন শেপগুলো রাজকীয় ভাব। রেজন সাহেব ঠিক আছে, রাজকীয় শেপ, এগুলো হচ্ছে হেরাল্ডারি, রাজকীয় ভাব আছে, বুঝতে পারছেন? এগুলো কি হেরাল্ডারি স্টাইল। আমার কথা বোঝা গেছে? যেমন এই যে হেরাল্ডারি স্টাইল কোন কোন ক্ষেত্রে ব্যবহার হতো? স্বাধীন কোনো কোম্পানির জন্য, যেমন বাংলাদেশ সেনাবাহিনী, বাংলাদেশ নৌবাহিনী, আর কি বাহিনী আছে জানো? বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, ঠিক না? এরকম আছে না? আবার এটা এই অনুযায়ী সাধারণত হয়, আবার এরকম ব্যতিক্রম হতে পারে, ঠিক না? দুনিয়ার সবকিছুর তো ব্যতিক্রম আছে নাকি নাই? আছে না? কিছু কিছু তো ব্যতিক্রম হয়। এই রসায়নে পড়ছে না, 9 10-এ পড়ছিলেন ব্যতিক্রম? যাই হোক, হ্যাঁ ঠিক আছে, আপনি একটা অ্যাজ ইউজুয়াল ব্যবহার করে যাচ্ছেন, কিন্তু সবকিছুর ব্যতিক্রম হতে পারে, কিন্তু এইটা অ্যাজ ইউজুয়াল, ঠিক আছে? হেরাল্ডারি স্টাইলটা এইসব ক্ষেত্রে ব্যবহার করা হয় স্বাধীন কোনো কোম্পানির জন্য। আরেকটা জিনিস, বিলাসবহুল পণ্যের ক্ষেত্রে এই স্টাইলটা ব্যবহার করা হয়, যেমন একটা টি শার্টের দাম 500 টাকা, আর একটা টি শার্টের দাম মনে করেন 5000 টাকা, ঠিক আছে? দুইটার ক্ষেত্রে কিন্তু দুই রকম হবে। যেমন এই যে ক্রোকোডাইল টি শার্টটা, এটার একটা দাম কত আপনার মনে করেন কত 3300 থেকে 4000 টাকা দাম, এটার দাম, বুঝতে পারছেন? আবার কিছু টি শার্ট আছে আমরা মার্কেটে কি পাই 500 টাকা, তা নিশ্চয়ই আমরা 500 টাকার ভিতরে হেরাল্ডারি স্টাইল ব্যবহার করবো না লোগো। আমার কথা বোঝা গেছে? হ্যাঁ, আমার কথা বুঝতে, মনে করেন 500 টাকার টি শার্ট একটা আছে, আর একটা হচ্ছে 4000 টাকা দামের টি শার্ট। 500 টাকা দামের টি শার্ট নিশ্চয়ই আমি হেরাল্ডারি ব্যবহার করবো না, যেটা বেশি দামে সেটার ক্ষেত্রে হেরাল্ডারি স্টাইল ব্যবহার করবো, হ্যাঁ নাকি? আবার একটা সাবান আছে মনে করেন 50 টাকা দাম, আর একটা সাবান আছে 1000 টাকা দাম, ঠিক আছে? 50 টাকা যে কেয়া সাবান, যে এক সাবানে গোসল করে, এক সাবানে একটা আছে না, ওটার ক্ষেত্রে আপনি একটা দেখবেন ওটা কিন্তু একটা গ্রাম্য পরিবেশ নিয়ে আসে। আবার একটা লাক্স সাবানের অ্যাড দেখেন, ওটা কিন্তু মনে করেন একটা রাজকীয় ভাব নিয়ে আসে অ্যাডের ভিতরে, বোঝা গেছে? জিনিসগুলো কিন্তু মাথায় রাখতে হবে, হ্যাঁ ঠিক আছে? আবার মনে করেন একটা মোটর সাইকেল আছে 2 লাখ টাকা, এটা তো অ্যাজ আমরা জানি একটা মোটর সাইকেলের দাম, এটা এভারেজ থাকে দাম। আবার একটা মোটর সাইকেলের দাম 50 লাখ টাকা, ঠিক আছে? নিশ্চয়ই আমি 50 লাখ টাকার ভিতরে আমি হেরাল্ডারি স্টাইলটা ব্যবহার করি, 2 লাখ টাকার মোটর সাইকেলের ভিতরে না, বোঝা গেছে? হ্যাঁ, এই কথা আর কি, একই পণ্যের বেশি দামের গুলো ব্যবহার হতে পারে, ঠিক আছে? হ্যাঁ, আমার উদাহরণগুলো কি সমস্যা আছে কোনো? না ভাই, আচ্ছা ঠিক আছে। হেরাল্ডারি স্টাইল গেল, তারপর মেনোমনিক ইভেন্টের ক্ষেত্রে ব্যবহার করা হয় এই লোগোগুলো। মেনোমনিক ইভেন্টের ক্ষেত্রে, ইভেন্ট কি জিনিস জানেন তো? এটা বলেন তো সব, ইভেন্ট কি জিনিস? ইভেন্ট হচ্ছে এমন একটা আর কি অনুষ্ঠান, বা এমন একটা বিজনেস বা যে কোনো কিছুই, ওটা নির্দিষ্ট ম্যাচে সেটা শেষ হয়ে যায়, ঠিক না? এমন একটা বিজনেস বা এমন একটা অনুষ্ঠান বা অন্য যে কোনো কিছু, এটা কি নির্দিষ্ট মেয়াদ, এটা একটা মেয়াদ পরে কি এটা শেষ হয়ে যায়, ঠিক না? এগুলো কি বলি আমরা? ইভেন্ট। এগুলো কি ইভেন্ট বলি না আমরা? যেমন একটা অনুষ্ঠান হলো একদম ইভেন্ট হয়ে গেলো। এইসব ক্ষেত্রে যেমন আমরা এটা ডাউনলোডে নামাইনি আমি, মেনোমনিকগুলো কি নামাইছিলাম মনে ছিল না আমার, দেখি তো। মেনোমনিক মনে ছিল না, যাই হোক, আমরা তো এতে গুগলে সার্চ দিলেই পাবেন, এটা বুঝতে বুঝতে ইভেন্ট লোক, এগুলো গুগলে সার্চ দিলে পাবেন না? যেমন আপনি ফিফা ওয়ার্ল্ড কাপ 2024-এর জন্য একটা লোগো তৈরি করবেন, ওটা কিন্তু 2024 সাল পর্যন্ত ওটার কি মেয়াদটা থাকবে, এরপরে কি এটা শেষ হয়ে যাবে। এটা কিন্তু একটা ইভেন্ট লোগো, বুঝতে পেরেছেন? আবার যে মেট্রো রেল এমন একটা কোম্পানি, ওরা কি টার্গেট নিয়েছে কি
2021 সাল পর্যন্ত ওরা ওদের যে বিজনেসটা মেট্রো রেল যারা যে প্রাইভেট কোম্পানির দিছে ওরা এই কাজটা শেষ করে চলে যাবে, কিন্তু এই সময়ের ভিতরে ওদের যে পরিচিতির জন্য অর্থাৎ ওদের বিভিন্ন প্রোডাক্ট নিয়ে আসতে পারে এই আনুষঙ্গিক, সেই ক্ষেত্রে ওদের একটা লোগো প্রয়োজন হতে পারে। এই লোগোটার মেয়াদটা থাকবে কত? এই মেট্রো রেল কমপ্লিট হওয়া পর্যন্ত, যখন শেষ হয়ে যাবে তখন ওই কোম্পানি চলে যাবে, ঠিক না? যারা বানাবে। ইয়া সাহেব, রাজন সাহেব, হ্যাঁ। তারপর আবার কোনো পার্টির ক্ষেত্রে হতে পারে, একটা পার্টির ক্ষেত্রে হতে পারে, মনে করেন 20 তারিখে একটা পার্টি হবে, ওই দিনের জন্য একটা লোগো দরকার আমার, ঠিক আছে? তখন আমরা এই মেনুমেনিক লোগোটা ব্যবহার করি। মেনুমেনিক গুগল সার্চে বের করে নেবেন, হ্যাঁ। ইভেন্ট লোগো পাবেন, হাজার হাজার পাবেন, সমস্যা নেই, ধারণা পাবেন, হ্যাঁ। এটা একটা। আর কি হতে পারে, আর কি উদাহরণ হতে পারে? আবার সে মনে করেন আমরা 2015 সালে এলইডিবির আমরা যারা আসছি আমরা 15 মিলিয়নই করবো, আর এটার জন্য বলা হলো আমার একটা লোগো তৈরি করো। তাহলে এটা কি ওই 15 মিলিয়ন পর্যন্ত কিন্তু এটার মেয়াদ, এর পর যখন শেষ হয়ে যাবে ওটার মেয়াদ কিন্তু শেষ, ওটার ভ্যালু শেষ। বুঝতে পেরেছেন? হ্যাঁ, ঠিক আছে। এগুলোই আর কি। আর কি আছে? এমব্লেম লোগো উৎপাদনমুখী প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। এন্ডেড স্টার্টিং ডেট থাকতে পারে, স্টার্টিং থাকতে পারে না, এটার জন্য ডাউনলোড দিয়ে রাখছি আমি, কিন্তু এন্ডিং ডেট থাকবে না। কোথায় এটা যেন, কোথায় এই যে এমব্লেম লোগো আরও আছে, আপনারা রিসার্চ করবেন। এগুলো আসলে রিসার্চের জিনিস। গ্রাফিক ডিজাইন আসলে কোনো মামুলি ব্যাপার না, বুঝতে পারছেন? এগুলো পড়াশোনার জিনিস। এই যে দেখেন, এগুলো হচ্ছে এমব্লেম লোগো, হ্যাঁ। উৎপাদনমুখী প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা, হ্যাঁ। আমি কি বলছিলাম এখানে? স্টার্টিং ডেট থাকতে পারে। কি থাকতে পারে এটা? স্টার্টিং ডেট মানে কি, কোম্পানিটা কবে প্রতিষ্ঠা হইলো, কবে প্রতিষ্ঠা হয়েছে, ঠিক আছে? যেমন এটা তো আছে, থাকতে পারে বা নাও থাকতে পারে, থাকতে হবে ব্যাপারটা কোনো বাধ্যতামূলক না। যেমন এটার ক্ষেত্রে স্টার্টিং ডেট কত? 1950 সাল থেকে প্রতিষ্ঠা হয়েছে এটা, এই যে এটা মোটর অয়েল, হ্যাঁ। বোঝা গেছে? বোঝা গেছে? স্টার্টিং ডেট থাকবে কিন্তু এন্ডিং টাইম থাকবে না, আবার নাও থাকতে পারে, স্টার্টিং ডেটও না থাকতে পারে। মোট কথা এটা হচ্ছে কি, উৎপাদনমুখী প্রতিষ্ঠানের জন্য ব্যবহার করা হয়। বুঝতে পেরেছেন? ঠিক আছে। তারপরে কি আছে? মনোগ্রাম লোগো, যার কোনো নির্দিষ্ট পরিচয় কিন্তু তার আন্ডারে অনেক ব্যবসা প্রতিষ্ঠান আছে, আর কি একটা গ্রুপ অফ কোম্পানি, ঠিক আছে? যেমন ইউনিলিভার, ও কিন্তু নিজের কোনো ব্যবসা প্রতিষ্ঠান নেই, কিন্তু ওর আন্ডারে অনেক প্রতিষ্ঠান আছে, হ্যাঁ। ইউনিলিভার, বেক্সিম, কথা বাংলাদেশ সরকারের কথা চিন্তা করেন, বাংলাদেশ সরকারের কিন্তু কোনো নিজস্ব প্রতিষ্ঠান না, তার আন্ডারে অনেক হাজার হাজার কোটি কোটি প্রতিষ্ঠান আছে। বোঝা গেছে? হ্যাঁ, নাকি? আর মনোগ্রাম লোগো গুলো এমন ভাবে হবে যেটা আপনি দেখে বুঝতে পারবেন এটা কিসের লোগো, এটা আপনি হয়তো কোনো ধারণা পাবেন না। যেমন আমি বেক্সিম, আমি বেক্সিম, আমি এটা তো অবশ্যই মনোগ্রাম। কোনটা? না, বাংলাদেশ সরকারের যেটা আছে ওই যে গোল গোল যে সার্কেলটা, ওটা মনোগ্রাম, ওটা মনোগ্রাম লাগবে, ঠিক আছে? যেমন আমি যে বেক্সিম গুলো www, আসলে তো আমরা কাজ করবো কর্পোরেট লোগো সম্বন্ধে নিয়েই ম্যাক্সিমাম কাজ করবো, তার সব একটু ধারণা দিলাম আর কি। বুঝতে পেরেছেন? যেমন আমি বেক্সিম গুলোকে লেগে সার্চ দিই, বেক্সিম গুলোকে সার্চ দিই, সাধারণত এরকম হয়, এরকমই আর কি। মনে করেন মনোগ্রাম থেকে আপনি বুঝতে পারবেন এটা কি জিনিস, কিসের কোম্পানি, বুঝতে পারবেন। হয়তো নাম লেখা থাকলে হয়তো বুঝতে পারবেন, ধরো ওটার ভিতরে নাম লেখা থাকে। যেমন এই যে বেক্সিমকো, এই যে এই লোগোটা দেখে আপনি বুঝে ওরা কি ধরনের প্রতিষ্ঠান, কি প্রতিষ্ঠান, এটা কিন্তু সহজে বোঝা যাচ্ছে না। বুঝতে পেরেছেন? কিন্তু বলে বেক্সিম আর কি কি আছে, যেমন যদি বলে বেক্সিমকো ফার্মাসিউটিক্যালস আছে না, বেক্সিমকো টেক্সটাইল আছে না, বেক্সিমকো আবার ইয়েলো তো বেক্সিমকো আছে না, এগুলো, হ্যাঁ। আবার যখন আমি বেক্সিমকো ফার্মাসিউটিক্যাল যখন লোগো বানাবো তখন ওটার ভিতরে সবকিছু বুঝাই দিতে হবে, এটা যে ফার্মেসি ব্যবসা করতেছে, ফার্মেসি সবকিছু ওটার ভিতরে কিন্তু বুঝাই দিতে হবে। আমার কথা বুঝতে বোঝা গেছে নাকি বোঝা যায় না? হ্যাঁ। আবার মনোগ্রাম, হ্যাঁ, এটা কি স্পেসিফিক ব্যবসাটা, কিন্তু মনোগ্রামের মধ্যে আসলে সাধারণত সব এই লোগোটার মধ্যে কিন্তু সব করা যাচ্ছে না, কিন্তু ওই বেক্সিম তো যে লোগোটা আছে ওই লোগোটার মধ্যে কিন্তু সব করা যাচ্ছে না। এখানে স্পেসিফিক কি ব্যবসা করতেছে এখানে এটা তো বোঝা যাচ্ছে না। বোঝা যাচ্ছে ও ফার্মাসিউটিক্যালস না টেক্সটাইলস না এগুলা কিছু বোঝা যাচ্ছে এটাতে, এটা দ্বারা। আমার কথা বোঝেন নাই? না, তাহলে
এটা হচ্ছে মনোগ্রাম, এটা মনোগ্রাম, এটা মনোগ্রাম, এটা মনোগ্রাম, এটা মনোগ্রাম, মনোগ্রাম। ঠিক আছে। আবার যদি আপনি বলেন বেক্সিং ফার্মার জন্য একটা লোগো ক্রিয়েট করেন, তখন কিন্তু লোগো আলাদা আলাদা, অনেক চিন্তা ভাবনা, এগুলো চিন্তা সবই চিন্তা ভাবনা করে করছে। তখন কিন্তু বুঝাই দিতে হবে এটা যে ফার্মাসিউটিক্যালস বিজনেস, এটা কিন্তু লোগোর ভিতরে বুঝাই দিতে হবে। ঠিক আছে। আবার কাপড় টেক্সটাইলের জন্য টেক্সটাইলের লোগোটা ওটা কিন্তু বুঝাই দিতে হবে, এটা টেক্সটাইলের লোগো। আমার কথা বোঝা গেছে না, বোঝা যায় না? ঠিক আছে। আর যেটা মনোগ্রাম, এটা সাধারণত দেখা বোঝা যায় না এটা কিসের। ঠিক আছে। হ্যাঁ, এই আর কি মোটামুটি একটা ধারণা ছিল, এই নোটটা আমি দিয়ে দেবো। হ্যাঁ, কালকে হয়তো আরো আলোচনা করবো, শিফট নিয়ে আলোচনা করবো, যে আপনাদের ইয়েটা আছে বোধহয় কোর্স মডিউল আছে, টেক্সট বেস লোগো, এগুলো নিয়ে আলোচনা করবো একটু। ঠিক আছে। তারপর আরো আপনাদের ইলাস্ট্রেটরের লোগো আছে, ইলাস্ট্রেটর মূল লোগোর মূল কাজই কিন্তু ইলাস্ট্রেটরে, বুঝতে পেরেছেন? ফটোশপে প্র্যাকটিস করেন, ইনশাল্লাহ তখন হয়তো আরো দক্ষ হয়ে যাবে লোগোর ক্ষেত্রে। আর এগুলো নিয়ে প্রচুর ঘাটাঘাটি করতে হবে, প্রচুর ইউটিউবিং করতে হবে, প্রচুর গুগলিং করতে হবে আপনার এই ভালো নলেজ নিয়ে আসার জন্য লোগোর ক্ষেত্রে, বুঝতে পেরেছেন? এই আর কি। হ্যাঁ, আমি নোটটা আমি দিয়ে দিচ্ছি। আরো হয়তো কিছু নোট লেখা দরকার ছিল, আসলে সময় পাইনি তো, বুঝতে পেরেছেন? এখানে হয়তো কিছু কিছু লেখা দরকার ছিল। আপনার যাক ধারণা তো পাইছেন, ধারণা পাইছেন আপনারা? হ্যাঁ, আমি এটা দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। আচ্ছা, আমি দিয়ে দিব না, আপনারা কোশ্চেন থাকলে করতে পারেন, না নাহলে লিখ দিতে পারেন, সমস্যা নেই। আমি দিয়ে দিচ্ছি, এখনই দিয়ে দিচ্ছি। কোথায় যেন আপনাদের ব্যাস হচ্ছে 9টা আর 11টা না? কোথায় গেল এখান থেকে? আচ্ছা, এটা আমি দিয়ে দিচ্ছি। আপনারা অসীম ভাই, আপনি বুঝতে পারছেন আমি কি বললাম? অসীম ভাই, স্যার আপনি আমার কথা রাগ করছেন নাকি ভাই? না না স্যার, কি যে বলেন। আসলে কথা বলতে বলতে মাঝে মাঝে আমি একটু ইয়ে হয়ে যায়, বুঝতে পারছেন? রাগ করেন নাই। ঠিক আছে স্যার, আপনি তো অনেক ডিসকাস করেন স্যার, এই জন্য আমি মজা করি। আমি দিয়ে দিতেছি, বুঝছেন? দিয়ে দিতেছি। হ্যাঁ, পুরো নিন, লোক নিয়ে আরো আলোচনা হবে, ভয়ের কিছু নেই, আরো আলোচনা হবে। আর শোয়েব সাহেব তো পরে আসছেন, আপনি 4টার সময় ক্লাস করেন আজকে? আজকে 9টা থেকে কি শুরু হয় ক্লাস এই সকালবেলা? হ্যাঁ হ্যাঁ, 9টা থেকে শুরু হয়। ঠিক আছে। হাজিরা কি এখন 11টা কি ভাই নতুন ব্যাচ? হ্যাঁ হ্যাঁ, নতুন ব্যাচ শুরু হবে। হ্যাঁ, নতুন ব্যাচ শুরু হবে, শরীয়তপুরের ব্যাচ এটা। ঠিক আছে।